কথাগুলো বুঝবেন। আল্লাহর পয়গম্বর যেদিন পৃথিবীতে আসবেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসবার সময় হয়ে গেল। হযরতে আমেনা বললেন, সন্তান পৃথিবীতে আসবার সময় ডেলিভারির সময় ব্যথা হয়, কিন্তু আমি কোনো ব্যথা অনুভব করলাম না। সন্তান যখন জন্ম হয়ে গেল, পৃথিবীতে আগমন করলো, পৃথিবীতে আগমন করার কয়েক মিনিটের ভিতরে আমি তাকায়া দেখি যেন আসমানের চন্দ্র সূর্য আমার ঘরের ভিতরে সেজদায় পড়ে গিয়েছে। আমার বন্ধুগণ, হযরতে আমেনা বলেন, সন্তান যখন জন্ম নিল, সন্তান জন্ম নেওয়ার পরে, জন্ম নেওয়ার সময় আমি দেখি শরীরের মধ্যে কোনো ময়লা নাই, বাড়ির পর্যন্ত কোনো দাগ নাই। জন্ম নেওয়ার পরে আমি তাকায়া দেখি আমার সন্তানটা মাটির মধ্যে দুহাত দিয়ে বসে আছে, তাশাহুদের সূরাতে বসে। শাহাদত আঙ্গুলিটা উপরের দিকে উঠে দিয়েছে। শাহাদত আঙ্গুলি উপরের দিকে উঠাতে দেরি হয়েছে, আমার পুরো অন্ধকার ঘর আলোকিত হতে 1 মিনিটও দেরি হয় না। আল্লাহু আকবার। কার জন্মের কথা বলছি চিন্তা করে। হযরতে আমেনা বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম নেওয়ার পরে 1 ঘন্টার ভিতরে দেখা যায় হঠাৎ করে ঘরটা অন্ধকার হয়ে গেল। আওয়াজ তিনি শুনতে পাইলেন, গায়িবু হাদাত তিফিল। কে যেন আওয়াজ করে বলেছে, বাচ্চাটাকে তোমরা গায়েব করে ফেলো, অদৃশ্য করে ফেলো। হযরতে আমেনা চোখের পানি ছেড়ে চিৎকার করে কাঁদতে লাগলেন, ব্যাপার কি, কেনই বা গায়েব করা হলো? আল্লাহ তাআলা জানায়া দিলেন, যেই দিন আমার বন্ধুকে পৃথিবীতে প্রেরণ করেছি, ওই দিন আমি আল্লাহ গোটা পৃথিবীর সকল ফেরেশতাদেরকে একদিন পৃথিবীতে, শুধুমাত্র একদিন গোটা পৃথিবীর ফেরেশতাকে সকল কাজ থেকে আমি আল্লাহ ছুটি দিয়েছি। কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সব আনন্দের জিনিস, এখনো পালনের কিছু আসেনি, সব বলতে পারবেন। আমার বন্ধুগণ, আপনারা বলতে পারেন কথাগুলো কোথায় পেলাম, সব বানিয়ে বলতেছি কিনা? আপনাদেরকে কিতাবও বলবো, কিতাবের লেখকের নামও বলবো। আরো কথাগুলো শুনেন। হযরতে আমেনা বললেন, সন্তান আমার কুল থেকে নিয়ে যাওয়া হলো। আল্লাহ পাক জিবরাইলকে বলেন, জিবরাইল, আমি আল্লাহ গোটা সৃষ্টিকে বলে দিয়েছি, যেই দিন আমার বন্ধু জন্ম নিবে গোটা সৃষ্টিকে দেখায়া দেব। যাও, পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, পুরা পৃথিবী আমার বন্ধুকে দেখায়া, জান্নাত জাহান্নাম আরশ কুরসি লৌহ কলম সব কিছু দেখায়া আবার তুমি আমার বন্ধুকে তার মায়ের কুলের মধ্যে ফেরাইয়া দাও। আমার বন্ধুকে আমেনা বলেন, কয়েক ঘন্টার ভিতরে আমার কুলে ফিরিয়ে দেওয়া হলো। এমন সময় আমি শুনতে পেলাম কে যেন বলতেছে, ও জিবরাইল, এই বাচ্চার সেনার ভিতরে, এই বাচ্চার সেনার ভিতরে জিন্নাত, ইনসান, ফেরেশতা, পশু পাখি, জীবজন্তু, পৃথিবীতে যা সৃষ্টি করেছি সবগুলোর ভিতরে একটা একটা উত্তম চরিত্র আছে, একটা একটা উত্তম গুণ আছে। গোটা সৃষ্টির ভিতরে যতগুলা উত্তম গুণ আছে সবগুলা তোমরা আমার বন্ধুর ভিতরে ঢুকাইয়া দাও। 1 নাম্বার। 2 নাম্বার, জিবরাইল বলে, আল্লাহ আমাকে বলেছেন, ও জিবরাইল, 12 জন পয়গম্বরের 12টা বিশেষ বিশেষ গুণ আমার বন্ধুর ভিতরে ঢুকাইয়া দাও। জিবরাইল বললেন, তা করলাম। এরপর আল্লাহ বললেন, ও জিবরাইল, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা পয়গম্বর পর্যন্ত যত পয়গম্বরদেরকে পৃথিবীতে প্রেরণ করেছি, সকল পয়গম্বরদের যত গুণ আছে সবগুলা গুণ এক জায়গায় জমা করে ওই গুণের ভিতরে আমার বন্ধুকে তোমরা ডুবাইয়া দাও। কোন সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, এই কথাগুলো আপনারা পাবেন হুজ্জাতুল্লাহিল আলাল আলামিন, এই কিতাবের নাম ফি সিরাতে সাইয়্যিদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই কিতাবের ভিতরে আপনারা পাবেন আল্লামা নাবহানী রাহমাতুল্লাহি আলাইহি কিতাবের ভিতরে কথাগুলো সংক্ষেপ করে নিয়ে আসেন, নাই বিস্তারিত বলেছেন। এখন যাই আমরা, রাসূলের জন্ম মাত্র হলো। আমার বন্ধুগণের পরের ইতিহাস আপনারা জানেন। রাসূলের জন্ম হলো কেমনে, তিনি হালিমাতুস সাদিয়ার এখানে গেলেন, এই কথাগুলো বলতে চাইব না, এই বিষয়গুলো আমরা বাদ দিতে চাইব। এখন আস্তে আস্তে উপরের দিকে যাই। নবীজি পৃথিবীতে আসলেন, রহমত নিয়ে আসলেন, বারাকা নিয়ে আসলেন।
40 বছরে আল্লাহ তাকে তৈরি করলেন। আল্লাহ জানাইয়া দিয়েছেন, বন্ধুরে আমার বন্ধু যদি কোনো জিনিসের উপরে হাত রাখে তা কিয়ামত পর্যন্ত বরকত শেষ হবে না। আল্লাহু আকবার বলে। এর একটা কারণ আছে, কথাগুলো শুনেন। রাসূল যেদিন জন্ম নিয়েছেন দাত্রী হিসাবে যিনি ছিলেন হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন বড় সাহাবী, টাকাওয়ালা সাহাবী, যার মৃত্যুর সময় শুধু ক্যাশ টাকা ছিল 47 লক্ষ কোটি দিনার অথবা দিরহাম। 47 লক্ষ কোটি টাকা। আল্লাহু আকবার বলবেন না? এত টাকার মালিক ছিলেন একজন সাহাবী, নাম আব্দুর রহমান ইবনে আউফ। এর কারণ কি জানেন? আব্দুর রহমান ইবনে আউফের মা, তিনি তো সব বরকত প্রথমেই পেয়েছেন। রাসূল যখন জন্ম নিয়েছেন প্রথমেই যার কুলে তিনি গিয়েছেন তিনি ছিলেন আব্দুর রহমান ইবনে আউফের মা। আল্লাহু আকবার। সেই বরকত রাসূল যেখানে হাত দিয়েছেন সেখানে বরকত হয়ে গিয়েছে। হযরতে আনাস ইবনে মালিক আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার দস্তরখানে রাসূল হাত দিয়েছিলেন। দস্তরখানে শুধু হাত রেখেছিলেন, হাতের বরকতে আনাস ইবনে মালিক যতদিন পৃথিবীতে বেঁচে ছিলেন তার দস্তরখান থেকে কোনোদিন খানা শেষ হয়ে যায় নাই। সুবহানাল্লাহ, জোরে পড়েন। নবীজি ইসলাম, এটাকে বললাম হাত বারাকাত, ইশারা করেছেন। তিনি যে জিনিসের দিকে ইশারা করেছেন সেই জিনিসে বরকত হয়ে গিয়েছে। রাস্তায় গুই সাপের দিকে ইশারা করেছেন, মরা গুই সাপ জিন্দা হয়ে সালাম দিয়েছে। সালাম। আল্লাহু আকবার বলেন। কষ্ট হচ্ছে আপনাদের? এগুলা বুঝলে আমি সামনের বুঝাতে পারবো। এগুলা হচ্ছে রাসূলের আলোচনা, শুধু শুনবেন, মজা পাবেন, লাইফে কিছু নাই, আমল করার কিছু নাই। সে আমল করার জন্য আমরা সামনের দিকে যাব। আমার বন্ধুগণ, হযরতে আমিনার গড়ে রাসূলে পাক কয়েক ঘন্টা হয়ে গেছে, ধরেন 4-5 ঘন্টা হয়ে গেছে। হযরতে আমিনা কুলে নিছেন, রাত্র হয়েছে। হযরতে আব্দুল মুত্তালিব বলেন, আমি আমার নাতিকে কুলে নিয়ে উঠানের মধ্যে, উঠান তো বুঝেন, কাপড় টানাইয়া, আমরা যেভাবে দুলনা দেই, দুলনা, কাপড় টানাইয়া দুলনায় রেখে দিয়েছি। আমি তাকাইয়া দেখি আসমানের সূর্য, আসমানের চাঁদ, আসমানের তারকা দ্রুত গতিতে আমার নাতির দিকে আসতেছে। আমি তো চিৎকার শুরু করেছি, আমার নাতিকে কি চাঁদ খেয়ে ফেলে কিনা। দেখলাম না, কাছাকাছি আসার পরে আমার নাতির কাছে আসে না। নাতি যখন হাত পা নাড়ায় তখন আসমানের চাঁদ এভাবে নড়তে থাকে, নড়তে থাকে। আল্লাহু আকবার বললেন। হযরতে আমিনা কাঁদতেছেন, দরজা দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছেন, এগুলা দেখতেছেন। আব্দুল মুত্তালিব বললেন, কান্দো কেন? কষ্ট হচ্ছে? গরমে কষ্ট হচ্ছে আপনাদের? একটু হাত দেখেন তো দেখি কার কার কষ্ট হচ্ছে। কষ্ট হচ্ছে? আপনারা বসলে আমি কিছু, এগুলা হচ্ছে মৌলিক কিছু কথা, না বুঝালে আসলে রাসূলের জন্মের আলোচনায় যে কিছু নাই, মানে এই আমলের কিছু নাই, তা বুঝাতে পারবো না। যারা মিছিল করে, যারা মিটিং করে, জিলাপি খায়, তাদেরকে গালি দিয়েন না, এগুলো বাদ দেন, মারামারি বাদ দেন। কেউ দাড়ি রাখে নাই তাকে পিটাইয়েন না, কেউ পাঞ্জাবি পরে নাই তাকে পিটাইয়েন না। তাহলে মসজিদে নামাজে যাবে কে? সবাইকে নিয়ে যান, গোটা মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ করেন, কে কোন মাযহাবের বাদ দেন, চাইলে সকল ধর্মের মানুষের কাছে রাসূলের চরিত্র নিয়ে পৌঁছে যান। কারণ রাসূল তো শুধু আমার ধর্মের না, রাসূল তো সকল ধর্মের, সকল ধর্মের মানুষের কাছে যদি রাসূলের চরিত্র পৌঁছে যায়, এই জমিনে কারো পূজা থাকবে না, সকল পূজা বাদ দিয়ে আল্লাহর পূজা তৈরি হয়ে যাবে। ঠিক কিনা? সকল মানুষকে এক তাওহীদের দিকে নিয়ে যেতে হবে, সকল মানুষকে এক রিসালাতের দিকে নিয়ে যেতে হবে। মানুষের মধ্যে ডিভাইড করা যাবে না, ফিতনা করা যাবে না, সাম্প্রদায়িকতা নিয়ে আসা যাবে। কথাগুলো শুনেন। হযরতে আমিনা দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছেন। আব্দুল মুত্তালিব বলেন, কান্দো কেন? হযরতে আমিনা বলতে লাগলেন, কান্দি, আজ যদি আমার স্বামী দুনিয়ার জমিনে বেঁচে থাকতেন, আব্দুল্লাহ যদি বেঁচে থাকতেন, আমার সন্তানটাকে এই মুহূর্তে হয়তো কোনো জায়গায় নিয়ে যেতেন, ঘোরাঘুরিতে নিয়ে যেতেন। মক্কার জমিনে জাজিরাতুল আরবে তখন সব থেকে দুটা বড় মেলা হতো।
একটা উক্কাজের মেলা আর একটা নাম মাজান্না। দুইটা মেলা হতো, হয়তো আমার সন্তানকে নিয়ে কোনো জায়গায় মেলায় চলে যেত। আজ যদি আব্দুল্লাহ দুনিয়ার জমিনে বেঁচে থাকতেন, আমার সন্তানকে কুলে করে নিয়ে তিনি হয়তো কোনো খেলনা এনে দিতেন। আল্লাহ আওয়াজ করতে লাগলেন, আমেনা তোমার স্বামী আব্দুল্লাহ দুনিয়ার জমিনে বেঁচে থাকলে খেলনা নিয়ে আসতো প্লাস্টিকের, মাটির, কাঠের অথবা স্টিলের, লোহার। আর আমি আল্লাহ, আমার বন্ধু সে তো তোমার সন্তান, আব্দুল্লাহর সন্তান আর কিছু না। আমি আল্লাহ যার প্রেমে পড়ে গোটা দুনিয়ার কুরসি লৌহ কলমকে সাজাইলাম, আমি আল্লাহ আমার বন্ধুর প্রেমে পড়ে মাজান্নার উক্কাজের মেলা থেকে খেলনা আনতে যাই নাই, বরং আসমানের চন্দ্র সূর্যগুলাকে আমার বন্ধুর জন্য খেলনা বানাইয়া দিলাম। আল্লাহু আকবার। আমেনা তুমি কাঁদতেছো, হযরত আব্দুল্লাহ বেঁচে থাকলে তোমার সন্তানকে নিয়ে হইলে ঘুরতে নিয়ে যেত মক্কায়, মদিনায়, তায়েফে, নানার বাড়ি, মামার বাড়ি, চাচার বাড়ি, বাতিজার বাড়ি নিয়ে যেত। আর না, আমি আল্লাহ আমার বন্ধুকে নিয়ে যাওয়ার জন্যে আমি আল্লাহ একদিন দুনিয়ার জমিনে আসবো রে। আমি না, আমার বন্ধুকে হাত ধরাইয়া সর্বপ্রথম যেই জায়গায় নিয়ে যাব তার নাম হলো বাইতুল মুকাদ্দাস। ওখানে নিয়ে যাব। ওখান থেকে আমি আল্লাহ 1 আসমান, 2 আসমান, 3 আসমান, 4 আসমান, 5 আসমান, 6 সপ্তম আসমান সবগুলাকে ঘুরাইয়া, সবগুলা প্রদর্শন করাইয়া আরশ, কুরসি, লৌহ কলম, সিদরাতুল মুনতাহা ওই জায়গা পর্যন্ত নিয়ে জান্নাতে নিব, জাহান্নামে নিব, বাইতুল মামুরে নিব। আমি আল্লাহ কোথায় থাকি সেই জায়গায় পর্যন্ত নিয়ে আসব। আমার বন্ধুর মনে প্রশ্ন থাকতে পারে, সব জায়গা যিনি দেখাইল, জান্নাত জাহান্নাম যিনি দেখাইলেন, আরশ কুরসি যিনি দেখাইলেন, সেই লোকটাকে তো আজও দেখলাম না। এই জন্যে আমি আল্লাহ আমার বন্ধুকে আমার গড়ে নিয়ে আমি যে চেয়ারে বসা দেখায়া দিব, বন্ধুরে তাকায়া দেখো, যে তোমাকে ঘুরাইছে আমি হলাম সে। আর তোমার প্রেমে পড়ে সবগুলা জায়গায় তোমার নাম দিয়ে ডিজাইন করে দিলাম। আল্লাহু আকবার। ফাকাবা কাউসাইনি আও আদনা, ওগুলা বলে ফেলেছি একদিন, ওদিকে আর যাচ্ছি না। আমার বন্ধুগণ, সেই হচ্ছে রাসূল, এই হচ্ছে রাসূলের জন্ম। তিনি বড় হতে লাগলেন, আরো অনেকগুলা ঘটনা আছে। রাসূল যখন বড় হতে লাগলেন আস্তে আস্তে, এই বড় হওয়াটার ভিতরে অনেকগুলা ঘটনা আছে। আমরা সেই ঘটনার দিকে যাব না। এখন আসুন আমি যে কথা বলতে চাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য কি আনলেন, আমাদের জন্য কি আনলেন, তার জন্মে এত এত ঘটনা, আমাদের জন্য কি নিয়ে আসলেন। রাসূলের একটা সুন্নতকে যদি মানতে পারেন, কয়টা সুন্নত? কয়টা? একটা সুন্নতকে যদি মানেন, জিন্দেগির কি হতে পারে আপনাদেরকে ছোট্ট একটা ঘটনার দিকে নিয়ে যাই সংক্ষেপ করে। মিশরে যখন যুদ্ধ হয়, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায় সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেনাপতি বানায়া মিশরে পাঠাইয়া দিলেন। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস মিশরে যাওয়ার পরে মিশরের দুর্গ গেট লাগাইয়া দিয়েছে ইহুদি খ্রিস্টানেরা, ভিতরে ঢোকা যায় না। 1 মাস হয়ে গেছে, বাহিরে দাঁড়াই আছেন, ভিতরে ঢুকতেও পারেন না, যুদ্ধও করতে পারেন না, জয়লাভও করতে পারেন না। কয়দিন গেছে? সবাই বলেন 1 মাস। সাদ ইবনে আবি ওয়াক্কাস চিঠি দিলেন খলিফাতুল মুসলিমিনের কাছে মদিনায়। খলিফাতুল মুসলিমিন 1 মাস হয়ে গেল, আমরা তো মিশর বিজয় লাভ করতে পারতেছি না, আমাদের খাবার শেষ হয়ে যাচ্ছে, আমাদের সৈন্যবাহিনী দুর্বল হয়ে যাচ্ছে, কিন্তু ইহুদিরা কাফেররা তো গেট মিশরে লাগাই দিছে, ভিতরে ঢোকা যায় না, আমরা কি করব? হযরত ওমর চিঠিতে লিখলেন, আমি তোমাদেরকে কোনো সাহায্য করতে পারবো না, তোমরা দেখো তোমাদের চলাফেরায় কোনো একটা সুন্নত ছুটে গেল কিনা। আমার মনে হচ্ছে কোনো সুন্নত ছুটে গিয়েছে, আর সুন্নতের কারণে তোমরা জয়লাভ করতে পারতেছো। চিন্তা করেন, এই চিঠি যখন পৌঁছে গেল, সাদ ইবনে আবি ওয়াক্কাস সবাইকে নিয়ে বসলেন। সবাইকে নিয়ে বসবার পরে বলতে লাগলেন, দেখো তো আমরা কি একটা সুন্নত ছেড়ে দিয়েছি। সবাই বলছেন, না না, আমরা কোনো সুন্নত ছাড়ি নাই, সব তো ঠিক মতো আদায় করতেছি। কয়েকজন সাহাবী দাঁড়ালেন, তারা বলতে লাগলেন, সেনাপতি সাদ ইবনে আবি ওয়াক্কাস 1 মাস থেকে যুদ্ধের ময়দানে থাকবার কারণে পরিশান,
এই পরিশান থাকবার কারণে আমরা টাইম মতো মেসওয়াক করতে পারতেছি না, ঠিক মতো মেসওয়াক করতে পারতেছি না। এই একটা সুন্নতে আমাদের দুর্বলতা আছে। সাদ ইবনে আবি ওয়াক্কাস বললেন, শোনো, আজকে ফজরের সালাতের সময় সবাই মিলে মেসওয়াক করো। মেসওয়াক ছাড়া যাবে না। কয়েক হাজার সৈন্যবাহিনী ফজরের আগে সালাত পড়বার জন্য, ওযু করবার জন্য মেসওয়াক খুঁজতে লাগলেন। রাস্তাঘাটে আশেপাশে যতগুলা গাছ দেখতে পাইলেন সবগুলা গাছের ডাল ভাঙতে লাগলেন আর মুখের মধ্যে নেমে মেসওয়াক করতে লাগলেন। কাফেরেরা দুর্গের মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া দেখতেছে, হারে এরা কোন জাতি, এতদিন তো দেখলাম দাঁড়াই আছে, কাজ কাম করতে পারে না, মাছ মাংস খায়, এখন দেখতেছি গাছও খাওয়া শুরু করছে। এই জাতিরে তো চিনা বড় মুশকিল, কখন কি করে। হঠাৎ করে 1 মাস পরে আজকে দাঁত পরিষ্কার করতেছে কেন? তাহলে সকাল হওয়ার আগে আগে ওরা কি আমাদেরকে কামড়াইয়া খাবে নাকি? সবাই দেখে যে ঐক্যবদ্ধভাবে গাছের ডাল সব ভেঙ্গে মুখের ভিতরে নিয়ে চাবাইতেছে। সবার ভিতরে ভয় ঢুকে গিয়েছে। ভয় ঢুকাইয়া দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? ছোট্ট একটা সুন্নতের কারণে ভয় ঢুকাইয়া দিয়েছেন। কাফেররা সমস্ত একত্রিত হলো আর বলতে লাগলো, ভাই রে, এরা যেইভাবে মিশরের অলিতে গলিতে একটা গাছ রাখতেছে না, সব গাছের ডাল মুখে ঢুকাইয়া দিতেছে, দাঁতকে যেভাবে ধার করতেছে, ফজরের সকাল হয়ে গেলে তো একটারও জিন্দা রাখবে না, আমাদের গাছ তো কামড়াইয়া খাবে, ভাগো। মুসলমানরা ফজরের সালাত শুরু করে দিয়েছেন। কাফেরেরা ভয়ে পলায়ন করেছে, দুর্গ খুলে দিয়েছে, দুর্গ থেকে কয়েক মাইল দূরে পলায়ন করেছে। মুসলমানেরা নামাজের পরে তাকাইয়া দেখেন কাফেরেরা নাই। তারা আস্তে আস্তে দুর্গের গেইটে গেলেন, গেট খুলবার জন্য তরবারি বের করলেন, তাকাইয়া দেখেন তরবারি লাগবে না, গেট খোলা। চিন্তা করতে লাগলেন, কাফেররা কৌশল করে গেট খুলে রাখছে, ভিতরে গেলে হয়তো আমাদেরকে আঘাত করবে। অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে ভিতরে ঢুকলেন। ভিতরে ঢুকে দেখেন কয়েক কিলোমিটারের ভিতরে কোনো কাফের নাই। অনেক দূরে কয়েকজন কাফেরকে দৌড়াতে দেখলেন। ওরা ডাক দিয়ে বলছে, ভাই আমাদেরকে দৌড়াইস না, যাদেরকে খাইছস তারাই খাইছস, আমাদের দৌড়াইস না। চিন্তায় পড়ে গেলেন সাহাবায়ে কেরাম, কে কারে খাইছে। হঠাৎ করে বুঝতে পারলেন। হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস বললেন, শোনো রে, আজকে আমরা রাসূলের একটা সুন্নাত মিসওয়াকের উপরে আমল করেছি, আর আল্লাহ এর বরকতে গোটা মিশরকে বিনা যুদ্ধে আমাদের কাছে দান করে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। একটা সুন্নতের উপরে আমল। মিসওয়াক আছে তো? আছে তো সবার? এই যে 1-2 জন বাইর করতেছে, লজ্জাও দিব না আমি, সবাই মিসওয়াক কিনবো ইনশাআল্লাহ। যে মিসওয়াক বিক্রি করতেছে মনে করতেছে আমার একটা ব্যবসা হইব, কিন্তু আমি ব্যবসার জন্য বলতেছি না, সবাই মিসওয়াক কিনবো তো ইনশাআল্লাহ। এই কথাগুলো বুঝেন তো, সামনে কথা বলবো, এখনো সময় আছে, কথা বুঝেন। এই হচ্ছে এতটুকুন। এখন ভালোবাসা কার নাম? আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দে রব্বিহি একজন সাহাবীর নাম। আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দে রব্বিহি, যিনি স্বপ্নে, এই যে আমরা আজান দিই 5 ওয়াক্ত নামাজে আজান দেইনি, আজান তিনি স্বপ্নে দেখেছিলেন যে এভাবেই আজান দিতে হয়। ওনার নাম আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দে রব্বিহি। তিনি একদিন বাগানের ভিতরে কাজ করতেছেন। কিসে কাজ করতেছেন? সবাই বলেন। বাগানের মধ্যে কাজ করতেছেন। হঠাৎ শুনলেন রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন। নবীজি ইন্তেকাল করেছেন, এই কথা শুনবার পরে কাজ ছেড়ে দিয়েছেন। উপর দিকে 2টা হাত উঠায় বলছেন, আল্লাহ, আমি তো এই 2টা চোখ দিয়ে রাসূলকে দেখতাম, এই 2 চোখ দিয়ে রাসূলকে দেখতাম। আজ শুনতে রাসূল ইন্তেকাল করেছেন, আমার এই চোখের আর দরকার নাই, এই চোখ দিয়ে আর কোনো জিনিস দেখবার দরকার নাই। আল্লাহ রাসূলকে যদি দেখতে না পারে আর কোনো জিনিস দেখবার দরকার নাই। আল্লাহ, তুমি আমার 2টা চক্ষুকে অন্ধ করে দাও, ওই দিন আমার চক্ষুর আলো ফিরিয়ে দিবা, যেই দিন কিয়ামতের দিন আমি রাসূলকে দেখতে পাইব। বলতে দেরি হয়েছে, তার 2টা চোখ অন্ধ হয়ে যেতে দেরি হয় নাই। এটার নাম ভালোবাসা। নবীজির ভালোবাসা নিজের চোখকে অন্ধ করে দিচ্ছেন, নবীজির ভালোবাসা কলিজার টুকরা সন্তানকে দিয়ে দিচ্ছেন, তার নাম হচ্ছে ভালোবাসা। আর আমাদের তো ভালোবাসার শেষ নাই। আমরা তো এই মুখে মুখে ভালোবাসা, বাস্তবে ভালোবাসা, কথা বলেন, আসেনি? ভালোবাসা নাই। সুতরাং সেই ভালোবাসাটুকুন আমাদেরকে বুঝতে হবে। রাসূল পাক পৃথিবীতে এসেছেন, তিনি নিয়ে এসেছেন সুন্নাহ, আল্লাহ দিয়েছেন হুকুম, তাওহীদ, আর রাসূলের হচ্ছে রিসালাত। আমরা তা মানব।
রসুল কেমনে পরিবার চালাইছেন, রসুল কেমনে ব্যবসা বাণিজ্য চালাইছেন, রসুল কেমনে স্ত্রী চালাইছেন, রসুল কেমনে বউ বাচ্চা চালাইছেন, এগুলো হাদিসে নাই? হাদিসে কোনোদিন পাইবেন? হাদিসে কোনো জায়গায় আছে রসুল তার বউরে পিটাইছেন? বলেন, আপনারা পিটান নাই? কথা বলেন না কেন? তা আপনার আশিকে রসুল না। শুনছেন কোনোদিন রসুল ওজনে কম দিছেন? এখানে যারা ব্যবসা করেন ওজনে কম দেননি? কিছু কয় না। শুনছেন কোনোদিন রসুলে পাক 1 নম্বর জিনিস দেখায় 2 নম্বর জিনিস ব্যবসা করছেন? আপনারা করেননি? না বইলেন না, মিথ্যা কথা বইলেন না। আপনারা কি শুনেছেন কোনোদিন যে রসুল অজু ছাড়া কোনো রাত্রে ঘুমাইছেন? তাহলে আপনারা অজু ছাড়া ঘুমান না? কথা বলেন না কেন? আপনারা কি কোনোদিন শুনেছেন যে রসুলের ফজরের সালাত না পড়ে ঘুমিয়েছিলেন? আপনারা পড়েন? সবাই পড়েন ফজরের সালাত? এই তো আমাদের আপনার মধ্যে সুন্নত নাই। তাহলে কিসের আশিক রসুল আপনি আর আমি? কিসের আশিক রসুল? এখানে অনেক মুরব্বী আছে, মুখে দাড়ি আছে, পরনে টুপি আছে, শরীরে পাঞ্জাবি আছে, পকেটে তাসবিহ আছে, 2-4 বার হজ করেছেন, মসজিদের সভাপতি, মাদ্রাসার ক্যাশিয়ার, খবর নিয়ে দেখেন এলাকার সব থেকে বড় সুদের ব্যবসায়ী। ঠিক কিনা জোরে বলেন? অনেক মুসলমান এখানে আছে যারা উমরা করেছে, এরপরে এই ঘাটে হয়তো চান্দা উঠায়। আল্লাহ জানে, ভুল বলে বলেন আছে না নাই? চান্দাবাজি করে। মনে রাখবেন, যারা চান্দাবাজি করে, শয়তানি করে, বদমাইশি করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, সুন্নতের কথা বলে, সমাজের মানুষকে বিভ্রান্ত করতে চায়, আপনারা অন্য ধর্মের বিরুদ্ধে কেন কথা বলেন? কেন কারো মূর্তির বিরুদ্ধে কথা বলেন? আপনি খবর নিয়ে দেখেন, সবগুলো শয়তানে মুসলমানদের ঘর ভরপুর হয়ে আছে। ঠিক কিনা বলেন? মুসলমানদের ঘরে ভরা। কেন আপনি অন্য ধর্মের বিরুদ্ধে কথা বলেন? কি দরকার আছে? আপনি একজনের মূর্তিরে গালি দিলে সে তো আপনার আল্লাহর গালি দিবে। আল্লাহ তো কোরআনে এই কথা বলছেন, তোমরা আরেকজনের মূর্তিরে গালি দিবে, সে আমারে গালি দিবে। গালাগালি করে কোনো লাভ নাই, কিলাকিলি করে কোনো লাভ নাই। দিন পৌঁছায়া দাও, লিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানা, হিকমতে পৌঁছায়া দাও দিন। মনে রাখবেন, একটা কথা বারবার বলে দিচ্ছি, মনে রাখবেন, আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালকে যদি খুশি করতে হয়, একটাই জায়গা, শুধুমাত্র কেবলমাত্র সেজদা। ঠিক কিনা বলেন? আমি শেষ কথা যেটা বলবো, এটা হচ্ছে একটা সেজদা যদি আপনারা দেন, একটা সেজদা যদি আপনারা দেন, একটা সেজদা কয়টা? কয়টা? একটা সেজদায় জিবরিলে আমিনের 30,000 বৎসরের ইবাদতের চাইতেও 40 লক্ষ গুণ বেশি সওয়াব। হাত উঠান তো দেখি, কারা কারা এশার নামাজ পড়েন নাই? দেখছেন? সব অলিয়া উলিয়া দেখতেছি। কি ব্যাপার? শুনেন কথা, শোনেন কি বলতে চাই। মোহাব্বত আর ভালোবাসার কথাগুলো বলছি, একটু মনোযোগ দিয়ে শোনেন, বেশি লম্বা করব না, শুনেন কি বলতে চাই। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। রাসূলকে যদি ভালোবাসেন, কেমনে ভালোবাসা লাগবে শোনেন। যেই কথাগুলো বলে আলোচনা শেষ করে ফেলব। আল্লাহর নবী, আখিরি জামানার পয়গম্বর মসজিদে নববীতে বসে আছেন। মদিনার মধ্যে দুর্ভিক্ষ দেখা দিয়েছে, দুর্ভিক্ষ চলতেছে, ঘরে খাবার নাই। কিন্তু সাহাবায়ে কেরাম নামাজ ছেড়ে দেন নাই। সাহাবায়ে কেরাম বাচ্চাদেরকে চরিত্র শিক্ষা দেওয়া বন্ধ করে দেন নাই। তাদের ঘরে খাবার না থাকতে পারে, তাদের ঘরে কাপড় না থাকতে পারে, তাদের ঘরে উন্নত জামা পোশাক না থাকতে পারে, কিন্তু তাদের ঘরটা আল্লাহর রাসূলের মহব্বতে ভরা ছিল। কোন ঠিক কিনা? আমার নবী মদিনায় বসে আছেন। পারস্য বাদশা একটা চিঠি দিয়ে আমার নবীর কাছে পাঠিয়ে দিয়েছে, যাও চিঠি নিয়ে যাও। চিঠি নিয়ে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কাছে যাইবা। 2 জন গোয়েন্দা পাঠিয়ে দিয়েছে। চিঠি নিয়ে চলে যাওয়ার পরে দেখবা মুহাম্মাদের কন্ডিশন কি হয়, তার চরিত্র কেমন, তার সাহাবায়ে কেরামের চরিত্র কেমন। এই সময় নবীজির কাছে মদিনার চিঠি পৌঁছে গেল। সাহাবায়ে কেরামকে নিয়ে
আমার নবী মদিনার মিম্বরে মদিনার মসজিদে ঢুকে পড়লেন, সাহাবায়ে কেরামকে বললেন বসো। দুইজন গোয়েন্দা পারস্য বাদশা পাঠিয়ে দিয়েছে। মসজিদের বাহিরে দুইজন গোয়েন্দা দাঁড়িয়ে আছে। নবীজি হযরতে আলীকে বলছেন, আলী তুমি চিঠি পড়ো, চিঠিতে কি লেখা আছে আমাকে দেখতে হবে। মনে রাখবেন এখানে ওমর বসা, হযরতে আবু বকর উসমান বসা, আব্দুর রহমান ইবনে আউফ বসা। হযরতে আলী চিঠি হাতে নিলেন, চোখের পানি ছেড়ে দিলেন, হাউমাউ করে কাঁদতে লাগলেন। আমার নবীকে জড়াইয়া ধরলেন, একদিকে চাচাতো ভাই, অপরদিকে মেয়ের জামাই, জড়াইয়া ধরলেন আর কাঁদতে লাগলেন। ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বরে আরবি, আপনাকে আমি ভালোবাসি, আমার জীবন যৌবন আপনার জন্য উৎসর্গ করেছি, কিন্তু এই চিঠি আপনার সামনে পড়তে পারবো না। এই চিঠির ভাষা পড়ার মতো করে না, আপনার সামনে পড়তে পারবো না। নবীজি বলেন, ও আলী পড়ো, আমি শুনতে চাই কি বলেছে। হযরতে আলী দাঁড়িয়ে গেলেন, চোখের পানি ছেড়ে পড়তে লাগলেন আর ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহি, এই চিঠির ভিতরে পারস্য বাদশা আপনাকে গালাগালি করেছে, এই কথাগুলো আমি পড়তে পারি না। নবীজি বললেন, আলী রে, দুনিয়ার মানুষ আমাকে গালাগালি করতে পারে, আঘাত করতে পারে, আমি তো তাদের জন্য রহমত হয়ে এসেছি, গালি দিতে পারি না। বলো কি বলেছে। হযরত আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, পারস্য বাদশা বলেছে কিছুদিনের ভিতরে আপনার মদিনা দখল করবে, আপনাকে পিটাইয়া রক্তাক্ত করে টেনে টেনে পারস্য নিয়ে যাবে, ইসলামকে উৎখাত করবে, মুসলমানদেরকে জ্যান্ত কবর দিবে, আপনি নাকি মক্কা থেকে পলায়ন করেছেন, এই সেই বলে গালিগালাজ করেছে, কিছুদিনের ভিতরে মদিনা দখল করতে চায়। নবীজি বললেন, মুচকি হাসি দিয়া বললেন, ও সাহাবায়ে কেরাম, ইন্নাল্লাহ, আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে বলে দিয়েছেন, আমরা দুনিয়ার জমিনে আল্লাহকে যদি মুহাব্বত করতে পারি, আল্লাহর তাওহীদকে যদি মুহাব্বত করতে পারি, তোমরা সবাই মিলে আমি রাসূলের রিসালাতকে যদি মুহাব্বত করতে পারো, আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলে দিয়েছেন আমাদেরকে দিকভ্রান্ত করবেন না, বিপদে ফেলে দেবেন না। তোমরা বলো তো কি করা যায়। সাহাবায়ে কেরাম বলেন, আপনি বলেন কি করব। মদিনার মধ্যে দুর্ভিক্ষ। নবীজি বলেন, সাহাবীরা ওরা যদি ইসলাম ধর্মকে ভালো করে বুঝবেন, খতম করতে চায়, মুসলমানদেরকে দুনিয়া থেকে উঠে দিতে চায়, কোরআনকে জ্বালিয়ে দিতে চায়, মসজিদ ভেঙে দিতে চায়, এতগুলা প্ল্যান করে মদিনায় আসতে চায়, তোমাকে বলে দিলাম কি করা লাগবে শোনো। ওরা মদিনা দখল করবার আগে আমরা তাদের এলাকা দখল করে ছাড়বো। কোন আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের অস্ত্র নাই, আমাদের টাকা নাই, আমাদের সেনাবাহিনী নাই, 3 বেলা 1 বেলা খাবার নাই, আমরা পারস্য বাদশার বিরুদ্ধে কেমনে যুদ্ধ করব। আল্লাহ রাসূল দীপ্ত কণ্ঠে বলেন, সাহাবীরা শোনো, তারা ইসলামকে মিটিয়ে দিতে চায়। ইসলাম আমার না, ইসলাম আল্লাহর মনোনীত ধর্ম, আমরা আল্লাহর মনোনীত, এই জমিনে আল্লাহর প্রতিনিধি। আমাদেরকে যদি ওরা হত্যা করে আর আল্লাহ যদি এর প্রতিবাদ না করেন, তাহলে তিনি আমাদের অভিভাবক হতে পারেন না। সুতরাং আমার বিশ্বাস, আমরা যখন মাঠে নেমে পড়ব, ওই সময় আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে একা মাঠে ফেলে দিবেন না। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, নবীজি চাদর ফেলে দিলেন, জমিনে চাদর ফেলে দিলেন আর বললেন, সাহাবীরা যে যত পারো যুদ্ধের জন্য তোমরা চান্দা দেও, আমরা অস্ত্র কিনবো, তরবারি কিনবো, ঘোড়া কিনবো, উট কিনবো, পারস্যের বিরুদ্ধে যুদ্ধ করব। এইভাবে যখন অস্ত্র ভান্ডারকে সমুহিত করতে লাগলেন, সাহাবায়ে কেরাম যার যত আছে দিতে লাগলেন। এখানে আপনারা জানেন মুহাব্বত কার নাম, আপনারা ভালো করে বুঝেন। সবাই তো সবার মতো দিলেন, কেউ বেশি দিলেন, কেউ কম দিলেন, কেউ পুরোটা দিলেন। আমার বন্ধুগণ, এমন সময় মহিলারা কানের ফুল, নাকের দুল, ব্রেসলাইট যা আছে সব দিতে লাগলেন। একজন মহিলা ওখানে দাঁড়িয়েছিলেন, তিনি দেখলেন তার শরীরে একটা পুরানা ছেঁড়া কাপড় ছাড়া কিছু নাই, পায়ের মধ্যে জুতা নাই, দিনের বেলা খাবার খান নাই। চিন্তা করলেন, আমি তো আমার জিন্দগিতে কিছুই দিতে পারলাম না। মদিনার সবাই সহযোগিতা করলো, আমি কিছুই দিতে পারলাম না। এই কথা চিন্তা করে চোখের পানি ছেড়ে আল্লাহর এই বান্দি বাড়ির দিকে দৌড়তে লাগলেন। ঘরের ভিতরে যাওয়ার পরে পুরা ঘর খুঁজলেন, দেওয়ার মতো একটা টাকা পর্যন্ত পেলেন না, কিছুই দিতে পারলেন না।
ঘরের ভিতরে কান্না করতে লাগলেন, আহারে আমি কিছুই দিতে পারলাম না, নবীজিকে কিছুই দিতে পেরে আমি সহযোগিতা করতে পারলাম না। হঠাৎ করে বিছানার দিকে তাকায়া দেখেন তার সন্তান বসে আছে। তার একটা বাচ্চা বিছানার মধ্যে খেলা করতেছে, দাঁড়াতে পারে, হাঁটতে পারে না, বসতে পারে, দাঁড়াতে পারে, এতটুকুন বাচ্চা। এই বাচ্চাটাকে কাঁধের মধ্যে ফেললেন, কপালে চুম্বন করলেন, দৌড়াতে লাগলেন পাগলের মতো। রাস্তায় হযরতে আবু বকরের সঙ্গে দেখা। আবু বকর বললেন, মহিলা দৌড়াও কই? মহিলা বলছেন, ও আবু বকর, আপনাকে বলে কোনো লাভ নাই। আবু বকর বলছেন, দৌড়ে কোনো লাভ নাই, নবীজি তোমাকে কোনো সহযোগিতা করতে পারবেন না, যুদ্ধের জন্য আমার নবী তো হাত পেতে বসেছেন। মহিলা ডাক দিয়ে বলছেন, আবু বকর, আমি রাসূলের কাছে যাই, তার কাছে ভিক্ষা চাওয়ার জন্য যাই না, আমি এই মুহূর্তে নবীজির কাছে যাই যুদ্ধের ময়দানে তাকে সহযোগিতা করার জন্য। কাছাকাছি যাওয়ার পরে ওমরের সঙ্গে দেখা। ওমর বললেন, মহিলা দৌড়াও কই? মহিলা বলছেন, আমি নবীজির দরবারে যাব। ওমর বললেন, গিয়ে কোনো লাভ নাই, নবীজি আপনাকে কোনো সহযোগিতা করতে পারবেন না। মহিলা বলছেন, ওমর রে, আমি নবীজির কাছে সহযোগিতা চাই না, এই যুদ্ধের ময়দানে আমি নবীজিকে সহযোগিতা করতে যাই। আল্লাহ রসুলের কাছে পৌঁছে গেল। নবীজি অসন্তুষ্টের মতো দাঁড়ালেন আর বললেন, মহিলা, এখন তুমি আমার কাছে কি চাও? আমি মানুষের কাছে হাত পেতেছি। চোখের পানি ছেড়ে মহিলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বরে আরবি, আপনার কাছে কিছু চাইতে আসি নাই, আমি এই মুহূর্তে আপনার কাছে এসেছি এই যুদ্ধের ময়দানে সহযোগিতা করতে চাই। নবীজি বললেন, কি সহযোগিতা করতে চাও বলো? মহিলা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, সবাই তো যার যার মতো করে যুদ্ধের ময়দানে সহযোগিতা করেছে, যে যেভাবে পেরেছে সে সেভাবে দিয়েছে, আমি তো দেওয়ার মতো কিছুই পেলাম না, আমার ঘরে কিছুই নাই। পয়গম্বরে আরবি, ঘরে দৌড়াদৌড়ি করে গিয়েছি, ঘরের ভিতরে আজকে দেওয়ার মতো কিছু পাই নাই, এমনকি আজকের দিনেও আমি খাই নাই। গতকাল একটা খেজুর আর এক গ্লাস পানি খেয়ে আমি রোজা রেখেছিলাম, আজ অবধি আমি ইফতার করি নাই, কিছু খাবার নাই, ঘরে দেওয়ার মতো কিছু পাইনি, পুরনো একটা কাপড়ও পাইনি। হঠাৎ করে দেখি বিছানার মধ্যে আমার এই বাচ্চা খেলা করতেছে। আমি একজন মুজাহিদ শহীদ সাহাবীর স্ত্রী, আমার স্বামী কিছুদিন আগে আপনার ডাকে সাড়া দিয়া জিহাদের ময়দানে শহীদ হয়েছেন। আমার স্বামী যখন যুদ্ধের ময়দানে চলে যায়, ওই সময় আমার স্বামী আমার কপালে চুম্বন করে বলেছেন, স্ত্রী রে, যুদ্ধের ময়দানে চলে যাই, হয়তো জীবিত ফিরে নাও আসতে পারি, তোমার পেটের ভিতরে আমার একটা আমানত আছে, ছেলে হবে না মেয়ে হবে আমি জানি না, আমার সন্তান জন্মর যদি নেই আর আমি যদি শহীদ হয়ে যাই, আমি যে ইসলামের জন্য, যে রাসূলের জন্য, যে আল্লাহর জন্য, যে কোরআনের জন্য, যে তাওহীদের জন্য, যে মসজিদ আর মাদারিসের জন্য আমি আমার জীবনকে উৎসর্গ করতে চলে যাই, আমার সন্তানটা যদি বড় হয়ে যায়, আমার সন্তানটাকেও তুমি এই রাস্তায় দান করে দিবা। আল্লাহু আকবার। পয়গম্বর আরবি, এই যুদ্ধে আমার স্বামী শহীদ হয়েছেন, আমি শহীদের স্ত্রী হয়েছি। আমার স্বামী ইন্তেকালের কিছুদিন পরে, শহীদ হয়ে যাওয়ার কিছুদিন পরে আমি আমার বাচ্চাকে ভূমিষ্ঠ করেছি, একটা ফুটফুটে পুত্র সন্তান হয়েছে। এই যে বাচ্চাটা খেলা করতেছিল, এই বাচ্চাটাকে নিয়ে আপনার দরবারে এসেছি। যুদ্ধের ময়দানে দেওয়ার মতো আমি কিছুই খুঁজে পাই না গো পয়গম্বরে আরবি, আমি আমার কলিজার টুকরা এই বাচ্চাটাকে এই মুহূর্তে জিহাদের ফান্ডে দান করে দিলাম। আমার বাচ্চাকে যেখানে কাজে লাগানো যায় ওখানে আপনি লাগাইয়া দেন। আমার নবী কাঁদতে লাগলেন, দাঁড়াইয়া গেলেন আর বললেন, বলো কি মহিলা, তোমার এই বাচ্চা দিয়ে আমি জিহাদের ময়দানে কি করব? অস্ত্র ধরতে পারবে না, কাফেরদের মোকাবেলা করতে পারবে না, শুশ্রূষা করতে পারবে না, অসুস্থ হলে চিকিৎসা করতে পারবে না, সেবা করতে পারবে না, এই বাচ্চাকে যুদ্ধের ময়দানে আমি নিয়ে কি করব? মহিলা ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো এমন মুসলমানদের সেনাপতি না, আপনি তো মুসলমানদের এমন অভিভাবক না, আপনি তো মুসলমানদের এমন নেতা নয় যে মুসলমানদেরকে যুদ্ধের ময়দানে ফেলে দিয়া আপনি ঘরের ভিতরে বসে থাকবেন, আপনি তো এমন না। আপনার সাহাবীরা, আপনার কলিজার টুকরা কোরআনের পাখি মুসলমানেরা যুদ্ধের ময়দানে যেখানে থাকবে
আপনি তো ওখানেই তাদের সঙ্গে থাকবেন, আর আপনাকে দেখবার পরে কাফেরেরা আপনার দিকে তীর নিক্ষেপ করবে, আপনার দিকে বর্ষা নিক্ষেপ করবে, আপনার দিকে বল্লমার নেজা নিক্ষেপ করবে। পয়গম্বরে আরবি, আপনার চেহারা না দেখলে আমাদের কলিজা পর্যন্ত বাঁচতে পারে না। আপনার চেহারা না দেখলে দুনিয়ার জমিনে বাঁচাকে আমরা বাঁচা মনে করতে পারি না। আপনার আওয়াজ না শুনলে আমাদের জীবনে বাঁচাটা ব্যর্থ হয়ে যায়। চিন্তা করে দেখলাম, আমার এই বাচ্চাকে জিহাদের ফান্ডে দান করে দিলাম, আপনি আমার বাচ্চাকে যুদ্ধের ময়দানে নিয়ে যাবেন, যেই দিক থেকে তীর ইট আর পাটকেল আপনার দিকে নিক্ষেপ করবে, অস্ত্রের আঘাত যেই দিক থেকে বেশি আসবে ওই দিকে আপনি আমার বাচ্চাটাকে ঢাল বানাইয়া ধরে ফেলবেন। সবগুলা তীর এসে আমার বাচ্চার কলিজা ভেদ করবে, রক্ত ফিনকে দিয়ে বের হয়ে আসমানের দিকে যাব, আমি শহীদের মা হয়ে যাব, আর আমার বাচ্চার শাহাদাতের মাধ্যমে কলিজার টুকরা বিশ্ব নবী পৃথিবীতে জিন্দা থাকবে, আর একবার নবীজির চেহারা দেখতে পারবো। তার চাইতে বড় ভালো জিনিস এই পৃথিবীতে আর হতে পারে না। আল্লাহু আকবার বলেন। আশিকের রাসূলের অভাব নাই, কিন্তু রাসূলকে যখন গালি দেয়, ইসলামকে নিয়ে টিটকারি করে, কোরআন সুন্নাহর বিরুদ্ধে বিশুদ্ধার করে, সমাজ থেকে আল্লাহ রাসূলের চরিত্রকে মুছে দিতে চায়, তখন যারা কথা বলতে পারে না, প্রতিবাদ করতে পারে না, গর্জন দিয়ে মাঠে নামতে পারে না, ইসলাম কোরআন সুন্নাহর মহব্বত বোঝাতে পারে না, তারা আশিক রাসূল হতে পারে না। আশিক রাসূল হতে হলে আমাদেরকে বুঝাতে হবে ইশক রাসূলের মহব্বত ভিতরে আছে, রাসূলের সুন্নাহগুলোকে জিন্দা করা লাগবে ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, পারস্য বাদশা পারল না, মুসলমানদের সে রাসূলের ভালোবাসার কাছে হেরে গেল। এইভাবে দিন যেতে যেতে চলে আসলো খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা চলে আসলো। হযরত ওমর কিন্তু এই মজলিসে বসা ছিলেন। পারস্য বাদশা নবীজিকে চিঠি দিয়ে গালি দিয়েছে, মদিনা দখল করার কথা বলেছে, নবীজিকে আঘাত করে রক্তাক্ত করে টেনে পারস্য নিতে চাইছে। আজকে অর্ধ দুনিয়ার খলিফা রাষ্ট্রপতি হযরত ওমর তার মাথায় চলে আসছে, পারস্য বাদশা মদিনা দখল করতে চাইলো, আজকে আমি মদিনার খলিফা, আমি দেখব আজকে রাসূলের ভালোবাসায় পারস্যর শক্তি বেশি না রাসূলের ভালোবাসার শক্তি বেশি। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুগণ, এক পর্যায়ে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো একজন তরুণ সাহাবীকে দিয়া 17 জন মুসলমান মুজাহিদদেরকে একটা বাহিনী বানায়া পাঠায়া দিলেন, তোমরা নিয়ে যাও, পারস্য দেশের সীমান্ত এলাকা পাহারাদারি করো, ওরা আমাদেরকে গালি দিয়েছে মদিনা আক্রমণ করবে, তোমরা পারস্য দেশের সীমানা পাহারাদারি করো, যেভাবেই হোক তারা যেন মুসলমানদের রাষ্ট্রে ঢুকতে না পারে। দায়িত্ব দিয়েছেন একজন তরুণ সেনাপতি, 17 বছর 18 বছর বয়স, নাম আব্দুল্লাহ বিন হুযাফা। ভালো করে মনে রাখবেন, রসুলের কলিজার টুকরা প্রিয় সাহাবী, রসুলকে দেখেছেন, নবীজিকে যারা চোখ দিয়া দেখেছে, ইমানের সঙ্গে দেখেছে, তাদের জন্য আল্লাহ জাহান্নাম হারাম করে জান্নাত ওয়াজিব করে দিয়েছে। চলে গেলেন পারস্য দেশের সীমান্ত এলাকা পাহারাদারি করতে। এদিকে পারস্যের নতুন বাদশা ঘোষণা করে দিয়েছে, মুসলমানদেরকে তোমরা যদি কোনোদিন ধরতে পারো, হত্যা করবে না, আঘাত করবে না, জীবিত তোমরা আমার কাছে ফিরাইয়া নিয়ে আসবে। আমি তাদের পরীক্ষা করতে চাই, তাদের পায়ে গোটা দুনিয়া দেওয়ার পরে তারা ইসলাম ছাড়তে চায় না কেন? তারা গোটা দুনিয়া পিছনে ফেলে দিতে চায়, এরপরেও তারা তাদের নবীকে ভালোবাসতে চায়। এই ভালোবাসা কোন জিনিস আমি পরীক্ষা করতে চাই। আল্লাহর মানসা, আল্লাহর ইচ্ছা হয়ে গেল মুসলমানরা পারস্য দেশের সীমান্ত এলাকা পাহারাদারি করতে গেলেন।
একদিন গভীর রাত্রে 17 জন মুসলমান ধরা পড়ে গেলেন। 17 জন মুসলমান ধরা পড়ে গেলেন। বাদশার দরবারে হাজির করা হলো। বাদশা তাকে দেখে ঠিক মতো দাড়ি মুছুটে নাই। এই বাচ্চারা এসেছে, জিজ্ঞাসা করলো তোমাদের সেনাপতিকে। সবাই মিলে দেখিয়ে দিল। তরুণ সাহাবী আব্দুল্লাহ বিন হুযাফার দিকে তাকায়া দেখায়া দিল। বাদশা আশ্চর্য হয়ে গেল, এমন একটা ছোট্ট মানুষ, সে এই বাহিনীর কমান্ডার, সে কেমনে এই বাহিনীর কমান্ডার হয়? তার ভিতরে কি আছে পরীক্ষা করতে চায়। আমাদেরকে পরীক্ষা করলে জীবনে ফাঁস করব না। আমরা যদি পরীক্ষায় ফাঁস করতাম, এই দেশে কোনো বেঈমান ইসলামের বিরুদ্ধে দাঁড়াতে পারতো না। ঠিক কিনা বলেন? আমরা বিক্রি হয়ে যাই, টাকার পিছনে বিক্রি হয়ে যায়, সম্পত্তির লোভে বিক্রি হয়ে যায়, জেল জুলুম আর আমাদের উপরে নির্যাতনের স্টিম রুলার আসবে। এই জন্য যারা ভয়ে স্তম্ভিত হয়ে যায়, তাদের ভিতরে ঈমানের ছিটা ফাটাও নাই। মনে রাখবেন, হযরতে আব্দুল্লাহ বিন হুযাফা বলছেন, আমি সেনাপতি। বাদশা বলছে, তুমি সেনাপতি? হ্যাঁ, আমি সেনাপতি। বাদশা পরীক্ষা করতে চাইলো, দেখি কি করা যায়। বাদশা ডাক দিয়ে বলতে, সেনাপতি আব্দুল্লাহ বিন হুযাফা, শোনো, সত্যি তুমি যদি সেনাপতি হয়ে থাকো, তোমার কাছে আমি বলতে চাই, আমার আদালতে ধরা পড়েছ, পারস্য বাদশার হাতে ধরা পড়েছ, বাঁচবার তোমার কোনো সুযোগ নাই। কালিমা ছেড়ে দিলে তোমাদেরকে ছেড়ে দেব, কালিমা যদি না ছাড়া তোমাদেরকে জবাই করব। আব্দুল্লাহ বিন হুযাফা দাঁড়িয়ে গেলেন আর বললেন, শুনে পারস্যের বাদশা, আপনার কালিমা ছেড়ে দিলে আমাদেরকে ছেড়ে দিবেন। শুনে রাখেন, একজন আব্দুল্লাহ বিন হুযাফা কেন, কোটি কোটি আব্দুল্লাহ বিন হুযাফা। আমি আব্দুল্লাহ যদি 1 কোটি বার পৃথিবীতে জন্ম নেই, আবার যদি মরে যাই, কোটিবার শহীদ হতে রাজি, মরে যেতে রাজি। 1টা মিনিটের জন্যে আল্লাহর কালিমা ছেড়ে দেওয়া যায় না। আল্লাহু আকবার। বাদশা চিন্তা করলো, তাহলে এদেরকে সোজা আঙ্গুলে হবে না। এবার লোভ দেখাতে লাগলো। 1 নম্বরে পারে নাই, 2 নম্বরে বলছে, আব্দুল্লাহ তুমি যদি কালিমা ছেড়ে দাও, তোমাকে আমি অর্ধেক পারস্য দেশের অর্ধেক তোমার নামে রেজিস্ট্রি করে দেব। তুমি যদি কালিমা ছেড়ে দাও, তোমাকে দিয়ে দিব, দেখো ছাড়বে কিনা। আব্দুল্লাহ বিন হুযাফা বললেন, শোনো বাদশা, তোমার দেশের অর্ধেক কেন, গোটা দুনিয়া যদি আমার নামে রেজিস্ট্রি করে দেন, এরপরেও কসম আল্লাহ পাকের 1 মিনিটের জন্য কালিমা ছাড়তে পারি না। আল্লাহু আকবার বলেন। আল্লাহ। আর আমাদেরকে কেউ যদি বলে, হুজুর বনানী ধানমন্ডিতে আপনাকে 2 শতক জায়গা দিবে, কি বলেন? আপনি কি কিছু উল্টাপাল্টা বলতে পারবেন? আমরা হইলে তো 2-4 ঘন্টা বলতে পারবো, 2-4 বছর বলতে পারবো। কথা বলেন না কেন? ঠিক কি? আবার ঠিক কর, এটা কি বলবেন আপনারা? সব ঠিক বলেন কেন? এগুলো বলা যাবে না। আজ তো আমরা এই জায়গায় পৌঁছে গিয়েছি। আজকে মসজিদের খতিব মসজিদের মিম্বরে বসে সত্য কথা বলতে পারেন না, কারণ বললে চাকরি থাকবে না, কারণ তার মসজিদের সভাপতি হয়তো এলাকার সবথেকে বড় চাঁদাবাজ আর সন্ত্রাস। ইমাম সাহেব জুমায় সত্য কথা বলেন না, কারণ তার মসজিদের সেক্রেটারি হয়তো এলাকার সবথেকে বড় সুদের ব্যবসায়ী। ঠিক কিনা বলে? ইমাম সাহেব সত্য কথা বলেন না, কারণ চাকরি থাকবে না, তার মসজিদের ক্যাশিয়ার এই সমাজের সবথেকে বড় ধান্দাবাজ। আছে না নাই? এই জন্য ইমাম সাহেব শুনেন, খতিব সাহেবরা শুনেন, কিয়ামতের দিন জবাব দেওয়া লাগবে, জবাব দেওয়া লাগবে। আপনারা কোরআনের কিছু অংশ বলবেন আর কিছু অংশ বলবেন না, কিছু অংশকে ঘুরে বলবেন। কসম রব্বে পাকের জাতের, কিয়ামতের দিন জবাব দেওয়াই লাগবে ইনশাআল্লাহ। না জবাব দেওয়া লাগবে না? লাগবে ইনশাআল্লাহ। মসজিদের ভিতরে চেয়ারের অভাব নেই। দেখেন, খুঁজে দেখেন এই রোডে কতগুলা মসজিদ আছে, মসজিদে দেখবেন চেয়ার আর চেয়ার। আছে না নাই? চেয়ার নাই কেন? কেন?
যেই লোকটা চেয়ারে গেছে নামাজ পড়তে তারা কি কেউ কুলে করে নিছে না হাইটা গেছে? যে লোকটা হাইটা যাইতে পারছে চেয়ারে বসছে কেন? কিসের কোমরে ব্যথা? কিসের কোমরে ব্যথা? আমাকে আর জীবনে দাওয়াত দিবেন এটা বুঝতেছি, শুনেন, দরকার নেই। আজকে শোনেন, যেই মুসল্লি দুতলায় উঠতে পারে, তিনতলায় যেতে পারে, মার্কেটে ঘুরতে পারে, বাজার করতে পারে, হেঁটে বাসা থেকে নেমে মসজিদে যায়, আর আল্লাহর ঘরে গিয়ে আল্লাহর সামনে চেয়ারে বসে যায়, সে সঠিক মুসল্লি নয়, দাজ্জাল। ঠিক কিনা বলেন? কিসের অসুস্থ? কোন জায়গায় পেয়েছে? ডাক্তার কি বলছে? ডাক্তার কি বলবে? কোরআন কি বলছে আগে দেখবেন। কোরআন কি বলছে, হাদিস কি বলছে আগে দেখবেন। আমরা যেটা করব, মসজিদে গিয়ে যদি অসুস্থ হয়, একজন অরিজিনাল ডাক্তার বলে আপনি দাঁড়িয়ে পড়লে আপনার মেরুদণ্ডে প্রবলেম হবে, হার্টে প্রবলেম হবে, কিডনিতে প্রবলেম হবে, হাঁটুতে প্রবলেম হবে, যদি বলে স্বচ্ছ হয়, তাহলে আপনি চেয়ারে বসবেন না, না বসে আপনি টুলে বসবেন। টুলে, টুল বুঝেননি? হেলান দেওয়া যায়? যায়? হেলান দেওয়া যায়। শুধুমাত্র নামাজের স্বার্থে আপনি টুলে বসবেন, হেলান দিবেন না। টুলে বসলে তো হেলান দিতে পারবেন না। আর আপনি যদি দাঁড়াতে পারেন, আপনি টুলে বসলে নামাজ হবে না। আপনি যতক্ষণ দাঁড়াতে পারেন দাঁড়াইয়া থাকবেন। রুকু সেজদা দিতে ডাক্তার না করে, তাহলে আপনি টুলে বসে শুধু ইশারা করবেন। টুলে বসে ইশারা করলে নামাজ হয়ে যাবে। কিন্তু আপনি যদি দাঁড়াতে পারেন, আপনি টুলে বসবেন না, আপনি দাঁড়াইয়া থাকবেন। শুধু রুকু সেজদার সময় আপনি টুলে বসবেন। আমি কি বুঝাইতে পারছি? আপনার যদি তাও অসুবিধা হয়, ইসলাম বলছে বৈশা পড়ো। আরও অসুবিধা হয়, ইসলাম বলছে শুইয়া শুইয়া পড়ো, পশ্চিম দিকে পা দিয়ে নামাজ পড়ো। তাতেও যদি অসুবিধা হয়, ইসলাম বলছে বাসায় বৈশা বৈশা শুধু ইশারা করো, মনে মনে ইশারা করো, তাও নামাজ হবে। তাও নামাজ হবে। তাও আল্লাহর সামনে বইসো না, তাও আল্লাহর সামনে বইসো না। আল্লাহর ঘর। ইমাম সাহেবেরা শুনেন, মসজিদের কমিটি শুনেন, মসজিদের ভিতরে সভাপতি হয়ে ঢুকবেন না, মসজিদের ভিতরে নেতা হয়ে ঢুকবেন না, মসজিদের ভিতরে গোলাম হয়ে ঢুকবেন আর গোলামি করে বের হয়ে যাবেন। ঠিক কিনা বলেন? মসজিদের ভিতরে গোলাম আর ঢুকে গোলামি করে বের হবেন। মসজিদের ভিতরে কোন ধরনের নেতৃত্ব দেখাবেন না। সেটা আল্লাহর ঘর, ঘর ধরে আল্লাহ কিয়ামতের দিন বের করে দিবেন। ঠিক কিনা বলেন? করবেন না। কষ্ট পাচ্ছেন? উদ্দেশ্য ছিল কিছু কথা বলবো, তাও বলতেছি না, সময় শেষ হয়ে গেছে। কথা কি রেখে দিব? শোনে, আরে বাবা, সময়ের একটা ব্যাপার। শোনেন, কয়েক মিনিট বলছি, আমার উপরে কেউ রাগ করবেন না। শুনেন, আরো কিছু বলবো। আজকে আপনার বাসায় 6টা এসি থাকে, আপনার 5টা বাচ্চা, 3টা মেয়ে, 2টা ছেলে, তাদেরকে ইংলিশ মিডিয়ামে পড়ান। এক ছেলের পিছনে 3 জন 4 জন টিচার রেখে দিচ্ছেন। প্রত্যেকটা স্টুডেন্টের পিছনে 10,000, 12,000, 20,000 খরচ করেন। এক ফ্যামিলি থেকে প্রত্যেক মাসে 50,000 টাকা খরচ যায়। এক মসজিদের এরিয়া থেকে কয়েক লক্ষ টাকা বাচ্চাদের টিউশন ফি যায়। আর পুরো এলাকা মিলে মসজিদের ইমামকে 20,000 বেতন দিতে পারেন না। ঠিক কিনা বলে? বৈষম্য কেন? এই সন্ত্রাসী কেন? আপনার ঘরে বিরিয়ানি খান, আপনার ঘরে বিরিয়ানি খান, আর ইমাম সাহেব এক বেলা খাবার পায় না, তাও মসজিদে নামাজের আগে না আসলে আপনি ইমামের চাকরি থাকে না সালাম ফিরাইয়া। মানে রাখবেন, ইমাম কারো বোনের দুলাভাইও না, কারো ছোট ভাইয়ের বউও না। যে যেভাবে মনে করবেন ব্যবহার করবেন। ইমাম যদি ইমামের মতো হন, ইমাম যদি তার কোয়ালিটি নিয়ে, ইজ্জত সম্মান নিয়ে থাকে, আপনি যত বড় ব্যক্তি হন, আপনি ইমামের পিছনে সালাত পড়েন, তাহলে মসজিদ থেকে বের হইয়া এই ইমামের বদনাম করেন কোন লজ্জায়? না, এগুলা আছে। নামাজ পড়ে ইমামের পিছনে, বাইরে ইমামের বিরুদ্ধে বদনামে লেগে যায়। আপনারা কি খারাপ পাচ্ছেন নাকি? আল্লাহ জানে। শুনেন, একজন ইমাম কি দোয়া কোনোদিন বলছে, আল্লাহ আমার মসজিদের মুসল্লিদের কপালে ঠাডা ভালো?
দোয়া করছে ইমাম দোয়া করে, আল্লাহ আমার মসজিদের কেশিয়ার, সভাপতি, সেক্রেটারি যারা নামাজ পড়ে, আল্লাহ সবাই হায়াত দেও, বরকত দেও, আরো সম্পত্তি দেও, ওরা যেন ভালো থাকতে পারে। দোয়া করে না? শোনেন, কিন্তু বাইরে এই হুজুরের বিরুদ্ধে লেগে যান, এগুলো ঠিক না, এগুলো ঠিক না, এগুলো অন্যায়। হুজুরদেরকে ভালোবাসতে শিখুন, সবাইকে ভালোবাসুন। আসুন সামনের দিকে যাই, লম্বা করব না, বসেন। আমার মুসলমান বন্ধুগণ, পারস্য বাদশা এবার বলল 3 নম্বরে, তাহলে শোনো, তোমাকে দেশের অর্ধেকের মালিক বানাতে চাইলাম, রাজি হলে না, আমি আমার মেয়েকে তোমার কাছে বিয়ে দিব, তুমি কি রাজি? এরপরেও কালিমাটা ছেড়ে দাও, আমার পরে তুমি দেশের পুরোটা মালিক হয়ে যাবে। আব্দুল্লাহ বিন হুযাফা বললেন, বাদশা রে, তোমার মেয়েকে আমি বিয়ে করে কালিমা ছাড়বো হবে না। তুমি যদি চন্দ্র সূর্য আমার হাতে উঠাইয়া দাও আর জান্নাত থেকে হুর এনে আমার কাছে বিয়ে দাও, কসম আমি রাসূলকে এত ভালোবাসি, একটা মিনিটের জন্যে সেই রাসূলকে গালি দিতে পারি না। আল্লাহু আকবার। বাদশা দেখলো 1 নম্বরেও ফেল, 2 নম্বরেও ফেল, 3 নম্বরে ফেল। এবার পরামর্শ পরিষদ বসাইছি, কি করা যায়। সবাই পরামর্শ করল, হুজুরকে যদি নষ্ট করা লাগে, মানে আব্দুল্লাহ বিন হুযাফাকে যদি নষ্ট করতে হয়, তাহলে তার পিছনে একজন সুন্দরী মেয়ে লাগাইয়া দেন। আজকালকে আলেম উলামাদেরকে নষ্ট করবার জন্য, চরিত্র নষ্ট করবার জন্য কিছু লোক পরিকল্পিতভাবে মেয়েদেরকে পিছনে লাগাইয়া রাইখা দেয়। মনে রাখবেন, আল উলামায়ে কেরামের চরিত্র নষ্ট করার জন্য আপনি পিছনে মেয়ে লাগাইয়া রাইখা দিছেন, আল্লাহ আপনার পিছনে জাহান্নামের ফেরেশতা লাগাইয়া রাইখা দিছে। পারস্য বাদশা ঘোষণা করল, আব্দুল্লাহ বিন হুযাফা সব প্রত্যেকজনকে আলাদা আলাদা রুমে বন্দী করো। সবাইকে 4 নম্বরে আলাদা আলাদা রুমে বন্দী করা হলো। পৃথিবীর থেকে সুন্দরী মেয়েদেরকে অর্ধ উলঙ্গ করে কয়েক কোটি টাকার বিনিময়ে আব্দুল্লাহ ইবনে হুযাফার রুমে ঢুকাইয়া দিল। বুঝাতে চাইল, কোনোভাবে যদি চরিত্র নষ্ট করতে পারো, তোমরা যা চাইবে তাই পাইবা। গভীর রাত্রে অর্ধ উলঙ্গ হয়ে বিশ্ব সুন্দরী মেয়ে আব্দুল্লাহ বিন হুযাফার রুমে ঢুকেছে টাকার বিনিময়ে। আব্দুল্লাহ বিন হুযাফার চরিত্র নষ্ট করবে, ঘরের ভিতরে ঢুকে দেখে আব্দুল্লাহ নামাজে দাঁড়াইয়া দাঁড়াইয়া আল্লাহর সঙ্গে কথা বলতে শুরু করেছে। এই মহিলা ঘরের ভিতরে ঢুকে চতুর্দিকে ঘুরানি দিয়েছে, বুঝাতে চায় আমি সুন্দরী মেয়ে ঘরের ভিতরে ঢুকেছি, কিন্তু না, কোনোভাবে আকর্ষণ করতে পারল না। আব্দুল্লাহ বিন হুযাফা যখন বসে গেলেন, মেয়েটা মনে করলো 2 রাকাত নামাজ পড়ে সালাম ফিরিয়ে আমাকে দেখলেই তার অবস্থা খারাপ হয়ে যাবে। ডান দিকে কাপড় খুলে উলঙ্গ হয়ে বসে থাকলো। আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 রাকাত সালাত পড়ে সালাম ফেরাইয়া কোনো দিকে না তাকায়া আবার আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়িয়ে গিয়েছে। আল্লাহ বলে দিয়েছেন, তোমরা যদি সঠিকভাবে আমার জন্য সালাতে দাঁড়িয়ে যাও, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলে দিয়েছেন, বান্দারে তোমরা যদি সঠিকভাবে সালাত আদায় করো, আমি আল্লাহ সালাতের মাধ্যমে সকল অশ্লীলতা থেকে বাঁচাইয়া দেওয়ার জিম্মাদার। সকাল হয়ে গেল, সারা রাত মেয়েটা চেষ্টা করল, কোনোভাবে চরিত্র নষ্ট করতে পারল না। সকালবেলা ঘর থেকে বের হইয়া বাদশাকে বলছে, বাদশা যাব না, আপনি কার চরিত্র নষ্ট করবার জন্য আমাকে টাকা দিয়ে কিনলেন? যেই ছেলের ঘরে গোটা রাত্র থাকলাম, একটা সেকেন্ডের জন্য আমার দিকে তাকালো না, আমি তো তার চরিত্র নষ্ট করতে পারলাম না। আরো যদি 1-2 ঘন্টা তার কাছে থাকতাম, হয়তো তার আকর্ষণে আমিও কালিমা পড়ে মুসলমান হয়ে যেতাম। আল্লাহু আকবার। ইসলামের চরিত্র কেমন ছিল? 4 নম্বরে বাচ্চা ফেল করেছে। এবার বলেছে কি করা যায়। 5ম নম্বরে ঘোষণা করেছে, যাও এদের জন্য খাবার বন্ধ করে দাও। খাবার বন্ধ করে দেওয়া হলো। 1 দিন 2 দিন না, একাধারে 19 দিন পর্যন্ত খাবার নাই, পানি নাই।
হাত পা বেঁধে ঘরের ভিতরে ফেলে দেওয়া হয়েছে। অপরাধ নবীজিকে ভালোবাসা, অপরাধ কোরআনের উপরে চলা। এই অপরাধে 19 দিন পর্যন্ত খাবার নাই, 19 দিন পর্যন্ত পানি নাই। ডাক্তার নিযুক্ত করে দিয়েছে, যখন দেখবা পালস পরীক্ষা করে ওরা বাঁচবে না, কিছুক্ষণের ভিতরে মরে যাবে, আমার কাছে সংবাদ পাঠাবে, আমি চেষ্টা করব তাদেরকে ঈমান হারা করবার। যখন সংক্ষেপ করে বলি, বাদশার কাছে ডাক্তার চিঠি পাঠাইয়া দিল, বাদশা এখন মরে যাবে, ওরা মরে যাবে। শুনবার পরে বাদশা 2টা খাবার পাঠাইয়া দিল, একটা পাত্রে মদ মিশ্রিত পানি, আরেকটা পাত্রে শূকরের বোনা গোশত। আপনাদের কাছে আমি জানতে চাই, দুটোটা হালাল না হারাম? আরো জোরে বলেন, হালাল না হারাম? বাদশাহ বলে দিয়েছে দুটোটা খাবার নিয়ে যাও, তাদের কাছে গিয়ে বলবা খাবারে মদ আছে, খাবারে শূকরের গোশত আছে। আব্দুল্লাহ বিন হুযাফা সহ মুসলমানদের সামনে নিয়ে যাওয়া হয়েছে। 19 দিনের না খাওয়া, 19 দিনের পানি নাই, খাবার নাই, তাদের সামনে নিয়ে যাওয়া হয়েছে। আমরা হলে জান বাঁচানোর ফতোয়া দিয়ে সব শেষ করে ফেলতাম, জীবন বাঁচাতে হবে এই জন্য ফতোয়া দিয়ে সব ঠিক করে ফেলতাম। আব্দুল্লাহ বিন হুযাফা বললেন কি আছে? সবাই বলছে মদ মিশ্রিত পানি আর শূকরের বোনা গোশত। আব্দুল্লাহ বললেন তোমরা আমার হাত ছেড়ে দাও, তোমরা আমার পা ছেড়ে দাও, আমাদের সামন থেকে শূকরের বোনা গোশত আর মদ মিশ্রিত পানি আমাদের চুকের সামন থেকে নিয়ে যাও। আমাদের সাকারাতের সময় তোমরা মনে করেছ ঈমান হারা করবে, মৃত্যুর সময় তোমরা আমাদের ঈমান হারা করবে। মনে রাখো, তোমরা যদি আমাদের চুকের সামন থেকে খাবারগুলো নিয়ে না যাও, আমরা মরে যেতে পারি, জীবন চলে যেতে পারে। মৃত্যুর 1 সেকেন্ড আগে হলেও হারাম বক্ষণ করে ঈমান নষ্ট করতে পারি না। আল্লাহু আকবার। আজকে আমাদের হারাম আর হারাম। চিন্তা করেন, ভালোবাসা কার না, চরিত্র কেমনে হওয়ার কথা ছিল। রাসূল আল্লাহ বলছেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, এগুলারে ধরো। বাদশা দেখলো 6 নম্বরে ফেল, কি করা যায়? 6 নম্বরে, 5 নম্বরে ফেল, 6 নম্বরে। এবার চিন্তা করলো, শোনো, এদের সবাইকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা লাগবে। 17টা ফাঁসির দড়ি তৈরি করা হলো, ফাঁসির দড়িতে নিয়ে যাওয়া হয়। 1 নম্বরে আব্দুল্লাহ বিন হুযাফার হাত পা বেঁধে দড়িতে নিয়ে যাওয়া হচ্ছে। আব্দুল্লাহকে যখন শুলিতে চড়িয়ে ফাঁসি দেওয়া হবে, আব্দুল্লাহ বাদশার চেহারার দিকে তাকাইয়া মুস্কি মুস্কি হাসেন। এতদিন পর্যন্ত মুখে কোনো হাসি ছিল না, এতদিন পর্যন্ত চেহারায় কোনো আনন্দ ছিল না। ফাঁসির দড়ি গলায় লাগিয়ে দিচ্ছে, এবার তার মুখে চোখে আনন্দ আর হাসি। বাদশাহ বলে আব্দুল্লাহ হাসো কেন? আমাকে নিয়ে টিটকারি করো, মরার আগে মস্কারা করো। আব্দুল্লাহ বললেন না রে, আমি বলতে চাই এতদিন তো জালেমের জিন্দানখানায় ছিলাম, আজকে ফাঁসির মাধ্যমে আমি তো আমার আল্লাহর সঙ্গে মিলিত হয়ে যাব। আমি যে রাসূলকে ভালোবাসি, যার জন্য জীবন দিতে যাই, যে আল্লাহর জন্য জীবন দিতে যাই, আমার রাসূল তো মদিনায় শুয়ে আছে। এই মুহূর্তে যদি তুমি আমাকে শহীদ করে ফেলো, আমি মরব না, সাথে সাথে জীবন্ত পাখি হয়ে আল্লাহর জান্নাতে আমি উড়ে বেড়াবো। কোন সুবহানাল্লাহ। বাদশা তাকাইয়া দেখে ওরা তো মরেও মরে না, মরার সময় ওরা জীবিত, এভাবে মারা যাবে না। ফাঁসি থেকে নামাই আনলো। এবার বলল কি করা যায়? 7ম নম্বরে পরামর্শ করলো, একটা কাজ করো, সবার জন্যে বড় বড় ডেক কড়াইকে তোমরা একত্রিত করো, আগুন জ্বালাও চুলার ভিতরে, চুলার ভিতরে আগুন জ্বালাইয়া ডেকের ভিতরে তৈল দিয়া, তৈল যখন উত্তপ্তভাবে ফুটে যাবে, তৈল উত্তপ্ত ফুটন্ত গরম তৈলের ভিতরে ওদেরকে এক একজনকে বেঁধে তোমরা জীবন্ত হত্যা করবে। তাহলে এরা কালিমা ছাড়বে, তাদের রাসূলের প্রতি ভালোবাসা ছাড়বে। আমার বন্ধুগণ, তোমার আমার প্রতি তো এমন জুলুম আসে নাই, এমন নির্যাতন আসে নাই, এরপরেও তো আমরা রাসূলের আদর্শ ঠিক মতো মানতে পারি না। যখন হাত পা বাঁধা হচ্ছে, একজন সাধারণ সাহাবীর হাত পা বেঁধে যখন তাকে এই উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দেওয়া হবে, আব্দুল্লাহ বিন হুযাফা চিন্তা করলেন, আমার একজন মুসলিম সাহাবী
এই মুহূর্তে শহীদ হয়ে যাবে, এদের জীবন বাঁচানো লাগবে। কৌশল চিন্তা করলেন। ওই সাহাবী দাঁড়িয়ে বললেন, ভাইরে তোমরা আমার জন্য চিন্তা করো না, আমার জীবনের জন্যে তোমরা কোনো কৌশলের আশ্রয় নিও না, বাদশার কোনো শর্ত মেনে নিও না। তোমরা মনে করতেছো আমি মরে যাচ্ছি, তোমরা জানো না আমি গতকাল রজনীতে যখন শুয়েছিলাম স্বপ্নে দেখেছি বিশ্ব নবী আবু বকরকে নিয়ে আমার কাছে ছুটে এসেছে। আল্লাহু আকবার বলেন। আমি স্বপ্নে দেখি আমার নবী আসলেন, আমাকে জড়ায়া তোলেন আর ডেকে বলেন, ও সাহাবী, আগামীকালকে যদি তুমি শহীদ হয়ে যাও, ঈমান হারা হওয়ার দরকার নাই, কালিমা ছাড়বে না, জীবন দিয়ে হলেও তুমি দুনিয়া থেকে বিদায় নিবা। আমি আর আবু বকর তোমার জন্য আজকে থেকে অপেক্ষা শুরু করে দিলাম। আল্লাহু আকবার। ও সাহাবীরা, চিন্তার কোনো কারণ নাই, তোমরা আমার জন্য চিন্তা করো না, আমি তো আমার নবীজির সঙ্গে মিশে যেতে চাই, সুতরাং তোমরা আমার জন্য চিন্তা করো না। এই কথা বলবার পরে হাত পা বেঁধে যখন তাকে উত্তপ্ত গরম তৈলের মধ্যে ফেলে দেওয়া হলো, তিনি জীবন্ত শহীদ হয়ে গেলেন। চিন্তা করেন, উত্তপ্ত গরম তৈলে একজন মানুষকে শহীদ করা হলো। বাদশা চাইলো বাকি 16 জন হয়তো কালিমা ছেড়ে দিবে। 2 নম্বরে দেখলো কারো মন গলে না। 2 নম্বরে আব্দুল্লাহ বিন হুযাফার হাত পা বেঁধে যখন তৈলের দিকে নিয়ে যাওয়া হয়, বাদশা বলছে, আব্দুল্লাহ রে, এবার তুমি কালেমা ছেড়ে দাও। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে কাঁদতেছে। এবার বাদশা বলতেছে, আব্দুল্লাহ, এতক্ষণ তো বড় বড় কথা বলেছো, আশিকে রাসূল প্রমাণ করবার কথা বলেছো, নিজের জীবন বাঁচাবার কোনো চিন্তা করলে না। এখন তোমার সামনে তোমার এক বন্ধু মারা গিয়েছে, এখন মরণের ভয় ঢুকেছে, এই জন্য কাঁদতেছ। এখনো সময় আছে, কালিমা ছেড়ে দাও, রবিজিকে একটা গালি দাও, তোমাকে ছেড়ে দেব। আব্দুল্লাহ বললেন, বেওকুফ, বেয়াদব কোথাকার, আমি মরে যাচ্ছি, এই জন্যে আমি কান্দি না, আমি এখন শহীদ হয়ে যাব, এই জন্যে আমি কান্দি না, আমি কান্না করতেছি তুমি আমার জীবনের বড় ক্ষতি করে ফেলেছ, এই জন্যে আমি কান্না করি। বাদশাহ বলতেছে, তোমার আমি কি ক্ষতি করলাম? এমন সময় আব্দুল্লাহ বিন হুযাফা বলছেন, ও পারস্যের বাদশাহ, তুমি কিছুক্ষণ আগে যাকে শহীদ করেছ, সে আর আমি দুজন ছিলাম ছোটবেলার বন্ধু, দুজন একসাথে কালিমা পড়ে মুসলমান হয়েছি, সারা জিন্দগি প্রতিযোগিতা করেছি। আমার বন্ধু যদি 2 রাকাত নামাজ পড়েছে, আমি 4 রাকাত পড়েছি। সে 1 টাকা আল্লাহর রাস্তায় দান করলে আমি 2 টাকা করেছি। সে 1 ঘন্টা জিহাদ করলে আমি 2 ঘন্টা করেছি। সে 1 ঘন্টা তাহাজ্জুদ পড়লে আমি 2 ঘন্টা পড়েছি। সারা জিন্দগি প্রতিযোগিতা করেছি ঈমানের ব্যাপারে, সকল প্রতিযোগিতায় আমি ফার্স্ট ছিলাম। আমার আশা ছিল ইন্তেকালের সময় জান্নাতের প্রতিযোগিতায়, তার আগে আমি জান্নাতে যাব, তার আগে আমি আমার কলিজার টুকরা নবীজির সঙ্গে প্রথমে দেখা করব। তুমি আমার আগে আমার ভাইকে শহীদ করে জীবনের শেষ আমলে আমাকে ফেল করে দিয়েছ। আমার ভাই আমার আগে জান্নাতে চলে গিয়েছে, আমার ভাই আমার আগে রাসূলের সঙ্গে মিলিত হয়ে গিয়েছে। জীবনের সকল প্রতিযোগিতায় ফার্স্ট হলাম, জিন্দগির শেষ প্রতিযোগিতায় ফার্স্ট হতে পারলাম না, এই জন্য আফসোস করি। কেন তুমি আমাকে আগে মারলে না, এরপরে কেন আমার ভাইকে মারলে না? আজ আমার ভাই 1 নাম্বার হয়ে গেল, আমি সেকেন্ড হয়ে গেলাম, না জানি আমার আমলের কোন জায়গায় দুর্বলতা ছিল, এই জন্যে কান্দি। বাদশা আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার? যারা মরে যাওয়ার সময় প্রতিযোগিতা করে, মৃত্যুর সময় মরে যাওয়ার জন্য প্রতিযোগিতা করে, এরাও তো মরেও মরবে না, এই কথা চিন্তা করে। লম্বা ঘটনা। এক সময় বাদশা তাদেরকে ছেড়ে দিল, আর ফাঁসিয়ে দিল না, কোনোভাবে মারল না। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তাদের ঈমান নবীজির সুন্নতের উপর ইস্তেকামতের কারণে গোটা পারস্যে ইসলামী হুকুমত কায়েম করে দিলেন। কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তার নাম ঈমান, তার নাম ভালোবাসা। এটা হচ্ছে রাসূলের প্রতি ভালোবাসা। আমরা রাসূলের প্রতি ভালোবাসা দেখাতে পারবো তো ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। ভালোবাসা দেখাতে গিয়ে মারামারি করবেন না, গালাগালি করবেন না,
কারো মন্দিরে আঘাত করবেন না, কারো গির্জায় আঘাত করবেন না, কারো প্রেগডে আঘাত করবেন না, কারো সিনেমা আঘাত করবেন না, এগুলাতে যাবেন না, সাম্প্রদায়িক দাঙ্গা লাগাবেন না। মানে রাখবেন রসুল রহমতের নবী, আমরা সকলের দ্বারে দ্বারে দরজায় দরজায় রহমত নিয়ে যাব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। কেমনে রহমত নিয়ে যাবেন? এই রহমত নিয়ে যেতে হলে আমাদের মাথার, এটাই শেষ কথা। কষ্ট হচ্ছে না তো আপনাদের? ইনশাআল্লাহ এটাই শেষ কথা। এই শেষ কথা বলি, আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। আপনার আমার দাম কতটুকুন হওয়া লাগবে, এটাই শেষ। নবীজি আমাদের জন্য কি নিয়ে আসছেন শুনেন। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। আল্লাহর পয়গম্বর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা, লম্বা হয়ে যাচ্ছে, রেখে দিই, 12টা হয়ে গেছে। না না না, লম্বা হয়ে যাবে পরে, আর লম্বা করলে লম্বা হয়ে যাবে। 2 মিনিট না, আপনার কথা শুনেন, আমার কথা শুনেন। 12টার পরে কথা বলতে নাই, কথা শুনেন কি বলতে চাই। শুধুমাত্র এতটুকুন বলেই রাখবো যে আপনি সেজদা যে দিবেন, এই সেজদার কন্ডিশন কেমন হলে আপনার নামাজটা কবুল হবে। আমার নবীজি বসে আছেন, জিবরিল আমির হাজির হলেন। জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে একটা ঘটনা বর্ণনা করতে চাই। নবীজি বললেন, জিবরাইল বলো, কি ঘটনা বলবে? জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এমন ঘটনার জীবনে বলি নাই। আল্লাহ যেদিন আমাকে তৈরি করলেন, আল্লাহ তৈরি করলেন আমাকে, পৃথিবীতে আল্লাহ আছেন, আমি আছি, আর কিছুই নাই। আল্লাহকে আমি জিজ্ঞাসা করলাম, আল্লাহ তাআলা আপনি বলেন পৃথিবীতে, এই সৃষ্টির মধ্যে শুধু আপনি আছেন আর আমি আছি, আর কিচ্ছু নাই। বলেন তো আপনি কোন জিনিসে বেশি খুশি হয়ে যান? কি করলে আপনাকে খুশি করা যাবে, আপনি একটু বলেন। আল্লাহ বললেন, ও জিবরাইল, আমি খুশি হয়ে যাই আমার কদমে যদি কেউ একটা সেজদা দিতে পারে, আর আসমান জমিন আরশ কুরসি লৌহ কলম জান্নাত জাহান্নাম যা আছে সব যদি এক পাল্লায় উঠাইয়া দেয়, আর একটা সেজদা যদি আরেক পাল্লায় উঠাইয়া দেয়, আমি আল্লাহ ওই সেজদার পাল্লায় খুশি হয়ে যাই। পয়গম্বর আরবি এই কথা বলবার পরে আমি চিন্তা করলাম, আল্লাহ তো সেজদায় খুশি হয়ে যান, সুতরাং আমার কাজ হলো আল্লাহকে খুশি করা। এই চিন্তা করে আল্লাহর কদমে সেজদায় পড়ে গেলাম। ওগো পয়গম্বর আরবি, একাধারে আমি 30,000 বছর আল্লাহকে সেজদা দিলাম। আল্লাহু আকবার। কয়দিন? কয়দিন? একাধারে 30,000 বছর সেজদা দিলাম। 30,000 বছর সেজদা দেওয়ার পরে উঠলাম, আল্লাহর দিকে মুতাওয়াজ্জা হয়ে বললাম, আল্লাহ আপনি বলেছেন সেজদা দিলে খুশি হয়ে যান, বলেন না আমি তো 30,000 বছর শুধু সেজদা দিলাম, খুশি হইলেন কিনা? ওকে পয়গম্বরে আরবি কথা বলবার পরে আল্লাহ আমার চেহারার দিকে তাকালেন না। বুঝো রে ভাই, তোমার পয়গম্বর, আমার পয়গম্বর তোমার আমার জন্য কি করেছেন? আমার দিকে তাকালেন না। কিছুক্ষণ পরে আবার আল্লাহকে বলছি, আল্লাহ তুমি কি সন্তুষ্ট না? আল্লাহ বললেন, জিবরাইল শোনো, তোমার প্রশ্নের জবাব দেওয়ার আগে তুমি আমার আরশে আজিমের পিলারের দিকে, আরশে আজিমের দিকে তাকাও। হযরতে জিবরিল আমিন আরশে আজিমের দিকে তাকালেন, তাকাইয়া দেখেন ওখানে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওখানে লেখা, কালিমা লেখা। জিবরাইল বলছেন, আল্লাহ ওখানে তো কালিমা লেখা আছে, কালিমা আমি শুনি নাই, দেখি নাই কোনোদিন। কালিমার সঙ্গে আমার সেজদার সম্পর্ক কি বলেন, সম্পর্ক কি বলেন? আল্লাহ বললেন, জিবরাইল তাহলে শোনো, এই যে কালিমা দেখতেছো, আমি আল্লাহ দুনিয়ার সৃষ্টি করব, জিন্নাত ইনসান সৃষ্টি করব। জিন্নাত ইনসানের জন্য রাহবার হিসাবে লক্ষাধিক আম্বিয়া কেরামকে প্রেরণ করব।
শেষ নবী যাকে বানাবো তাকে হাবিবুল্লাহ, কলিজার টুকরা বন্ধু বানাবো, যাকে উপলক্ষ করে সব আমি আল্লাহ তৈরি করতেছি। কারণ আমের শুরুতে শেষে রাসূল থাকবে না, শুধু এই নবী যাকে বন্ধু বানিয়েছি তার কালিমার অংশের মধ্যে আমি রাসূল লাগিয়ে দিয়েছি। ও জিবরাইল, এবার মূল ঘটনা শোনো। আমার এই নবীর উম্মতেরা, তাদেরকে আমি 5 ওয়াক্ত নামাজ দিব। তারা প্রত্যেক 5 ওয়াক্ত নামাজে 17 রাকাত নামাজ ফরজ পড়বে। কত রাকাত নামাজ ফরজ? ফজরের 2 রাকাত, জোহরের 4 রাকাত 6 রাকাত, আসরের 4 রাকাত 10 রাকাত, মাগরিবের 3 রাকাত, ইশার 4 রাকাত। আমি 17 রাকাত নামাজ ফরজ করব। এই 17 রাকাতে প্রত্যেক রাকাতে তারা 2টা করে সেজদা দিবে, সেজদা ফরজ করব। আর 2টা সেজদার মধ্যখানে প্রত্যেক সেজদায় গিয়া তারা কমপক্ষে 3 বার পড়বে সুবহানা রাব্বিয়াল আলা। আমার ওই গোলামেরা 3 বার পড়বে সুবহানা রাব্বিয়াল আলা। তারা যে একটা সেজদায় গিয়া একবার যদি পড়ে সুবহানা রাব্বিয়াল আলা, তাদের ওই একবারের সুবহানা রাব্বিয়াল আলাকে আমি আল্লাহ তোমার 30,000 বছরের সেজদার চাইতে 40 লক্ষ গুণ বেশি বড় বানাইয়া একবার সুবহানাল্লাহ সেজদায় বলার কারণে 40 লক্ষ হাজার বছরের সওয়াব তাদের আমল নামায় লিখে দেব। আল্লাহু আকবার। কারণ তাদের নবীকে আমি ভালোবাসি। তারা যখন সেজদায় গিয়ে আমাকে বলবে সুবহান রাব্বিয়াল আলা, তখন তাদের আমল নামার ভিতরে যত গুনাহ আছে আমি আমার ফেরেশতাদেরকে বলে দিয়েছি তাদের গুনার খাতাগুলা তোমরা বন্ধ করে দিবা। আর একটা সুবহানাল্লাহর বিনিময়ে জিবরাইলের 40 লক্ষ হাজার বছর সেজদা করলে যে সওয়াব, এই পরিমাণ সওয়াব আমল নামায় লিখে দিবা। এই জন্যে মুসার মতো পয়গম্বর আল্লাহকে বলতেন, আল্লাহ আমাকে কেন নবী বানাইছ? তুমি যদি আমাকে এই নবীর উম্মত বানাইয়ে দিতা তাও তো আমার অনেক লাভ হতো। আল্লাহর কাছে মুসা যেদিন বলছিলেন, মুসা আল্লাহকে বলছিলেন, আল্লাহ আপনি আমার সঙ্গে তুর পাহাড়ে কথা বলেন, পৃথিবীতে কি আর কারোর সঙ্গে কোনোদিন কথা বলবেন? আল্লাহ বলছেন, মুসা রে তোমার সঙ্গে আমি কথা বলি 70,000 পর্দার অপার থেকে তুর পাহাড়ে তুমি, আর আমি উপর থেকে কথা বলি। আর আখিরি জামানার উম্মতেরা সেজদায় গিয়া যখন পড়বে সুবহান রাব্বিয়াল আলা, তখন আমি আল্লাহ তাদের গলার রোগের চাইতে কাছে গিয়া কথা বলতে শুরু করি। আল্লাহু আকবার বলে। সেটা হচ্ছে ভালোবাসা। এটা হচ্ছে রাসূল আমাদের জন্য রেখে গিয়েছেন সালাত। ইন্তেকালের আগে নবীজি বলেছেন সালাত, নবীজি ইন্তেকালের আগে বলেছেন সালাত, ইন্তেকালের আগে করেছেন মিসওয়াক। 2টা কথাই আজকে বলছি। শুরুতে বলছি মিসওয়াকের কথা। নবীজির ইন্তেকালের আগে আয়েশা নিজের মুখে মিসওয়াক নিয়ে নরম করে দিতেন, নবীজি মিসওয়াক করতেন। ইন্তেকালের আগে নবীজির জ্ঞান ফিরলেই বলতেন আসসালাতু আলা ওয়াক্তিহা, আসসালাত 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 ওয়া মা মালাকাত আইমানুকুম। এই জন্য নামাজ সব সময় পড়ব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আমাকে আজকে কথা দিন এতটুকুন, আমরা নামাজ পড়ব বলেন সবাই। কয় ওয়াক্ত বলেন? ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করো। এখানে অনেক সবাই ব্যবসায়ী, ব্যবসায় উল্টাপাল্টা করবেন না, ব্যবসায় কখনো 2 নম্বরই করবেন না। কারণ ভাই শোনেন, আমি বলছি আমার দিকে তাকান, আমি যে জান্নাতে যাইব কোনো গ্যারান্টি নেই। আয়াতের কোনো জায়গায় কোরআনে লেখা নাই যে হুজুর জান্নাতি, বরং হাদিসে রাসূল বলেছেন, হাদিসে কুদসিতে আল্লাহ বলেছেন সর্বপ্রথম যার বিচার করব তারা হলো আলেম। জিগাইব হুজুর কি ওয়াজ যে করছিলেন, এদিকে আসেন, আমল কি করছেন, আসেন হিসাব দেন। আমরা বলবো আল্লাহ এই যে সারা জিন্দগি 40 বছর ওয়াজ করছি, আল্লাহ কব তুই বাটপার, ওয়াজ করছস মানুষে বাহবা দেওয়ার জন্য, ওয়াজ করছস টাকার জন্যে, আমি আল্লাহর জন্য করস নাই, জাহান্নামে যা। আল্লাহ বলবেন কিন্তু ব্যবসায়ীদের সম্পর্কে আল্লাহ বলছেন কোরআনে
রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুম ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। যে ব্যবসায়ী ব্যবসা করতে গিয়ে নামাজ বাধা হয়ে দাঁড়ায় নাই, নামাজ ঠিক মতো পড়ে ব্যবসা করেছে, ওই ব্যবসায়ী বিনা হিসাবে রাসূলের সঙ্গে জান্নাতুল ফিরদাউসে যায়। এজন্যে শ্যামবাজারের ব্যবসায়ী ভাইদেরকে দুহাত জোড় করলাম, দুহাত জোড় করে তোমাদের পায়ে ধরে বলছি, ব্যবসা করেন, হালাল করেন, বাচ্চাদেরকে হালাল খাওয়ান, ব্যবসা করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, ইনশাআল্লাহ। কিছু বললেন না? হারাম খাবো না, হারাম লেনদেন করব না, চাঁদাবাজি, শয়তানি, কালো ব্যবসায়ী, মানে কালো টাকার ব্যবসায়ী কিছু করব না। যারা সবজি ব্যবসা করেন, ওই ভালোটা উপরে রাইকা খারাপটা ভিতরে রাইকেন না। যারা মাছের ব্যবসা করেন, অরিজিনালটা সামনে রাইকা আর ওই যে ফ্রিজেরটা পরে দিয়ে দিলেন ব্যাগে, করেননি কেউ? সব অলিয়া উলিয়া দেখতেছি, সব অলিয়া উলিয়া। যারা পেঁয়াজের ব্যবসা করেন, এই যে পেঁয়াজের ব্যবসা আদা বিক্রি করে, এরা বস্তার ভিতরে 5-10 কেজি পচা দেয়। এই যে আমার খুব কাছের মহব্বতের, আমি ভালোবাসি, আমার খুব কাছের তারেক ভাই, এই কাজ করবেন না কিন্তু। শ্যামবাজার, এই বাজারের নাম কি? পেঁয়াজপট্টি সহ সবাইকে বলছি, পুরা শ্যামবাজারকে বলছি, আল্লাহর ওয়াস্তে আদা, পেঁয়াজ, রসুন, মাছ, মাংস, গোশত, এরপরে গ্রোসারি যা আছে, ডেট সবজির চলে গেলে, ডেট কোনো জিনিসের চলে গেলে নিজের হাতে ডেট লাগাইয়েন না, ইনশাল্লাহ কন না। আর এই যে কাপড় ব্যবসায়ী আছে, এই যে এরা কাপড় পচে গেলে এইটারে গাঠির ভিতরে ঢুকায়, এই কাজ করে না ভালো। এই যে আরেকজন আছে ভালো, আরো বলছি, এরা দেশের কাপড় রে, এরা দেশের কাপড় রে বিদেশি প্যাকেটে ঢুকাইয়া বিদেশি বলে সেল করে। এরা করবেন না, এরা আমার লোক, এজন্য এদেরকে বলতেছি, আমার অধিকার আছে। এরা করে ব্যবসা, করে না? করে না? বাংলাদেশে আপেল আঙ্গুর এখানে আই না, আর মালটা এখানে আই না, দেখবেন লাগাই দিছে এটা মিশরে, প্যাকেট লাগাই দিছে মিশরে। করবেন না এগুলা, বললাম। আমি বলতেছি আমার জন্য না, আমি বলতেছি আপনাদের জন্য, কারণ আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে। করবো না ইনশাল্লাহ? ওজনে কম দিব। যারা বিশেষ করে মাংস, গোশত, মাংস বললে কষ্ট পান, আরে মাংস বললে কষ্ট পাবেন না, মাংস বললে তো কষ্ট পাওয়ার কত অন্যরা। গোশত হোক, মাংস হোক, যাই হোক, ওজনে কম দিবেন না। দেখা যায় 10 কেজি দেখাই দিছে, বাড়িতে নিয়ে দেখা যায় 8 কেজি হয় না। হয়নি? এটা হয়নি? হয়। রেস্টুরেন্ট যারা ব্যবসা করেন, ব্রয়লারের মুরগ খাওয়াচ্ছেন, কক মুরগ বইলা, সাবধান, আল্লাহ জানি মিশা কইলাম নাকি তা, এগুলা করেননি। এরপরে ওই পুরাতন 6 মাস আগের এই যে মহিষের গোশত, গরুর গোশত বলে চালাই দিতেছে, ঠিক? ও ভাই, তোদের পায়ে ধরছি, আল্লাহর ওয়াস্তে পায়ে ধরছি, কেমনে বললে বুঝবেন কোন? আপনারা বলেন ঘরে ঘরে গিয়া পায়ে ধরতে ধরবো, তারপরে এগুলা কইরেন না। একসাথে জান্নাতে যেতে চাই, রাসূলের সামনে তো হাউজে কাউসারের পানি পান করতে চাই। রাসূল বলবেন, এই পাবলিক রে ঠকাইয়া এখন আমারে ঠকাইয়া পানি খাইতেছিস, কইরেন না এগুলা, কইরেন না এগুলা। বহুত লোক আছেন মুরব্বী বাবা, নিজের মেয়েরে সম্পত্তি দেন নাই ঠিক মতো, ছেলেরে দিছেন, মেয়েরে দেন নাই, আর আপনি এই এলাকার মুরব্বী আরেকজনের বিচার করেন, হকের বিচার। আপনিই তো নিজের বউরে হক দেন নাই, আপনিই তো নিজের মেয়েরে হক দেন নাই, ঠিক কিনা বলেন? নিজের বউরে হক দেন নাই, নিজের মেয়েরে হক দেন না, আপনি আরেকজনের হকের বিচার করেন। কষ্ট পাইলেন আমার কথায়? আজকের থেকে কারো হক মারবো না, আমরা সবাই একসাথে চলবো, ধর্মে ধর্মে মারামারি নাই, বলেন নাই। আমরা সাম্প্রদায়িক দাঙ্গা করব, ফিতনা ফাসাদ করব, আমরা সবার কাছে রাসূলের চরিত্র নিয়ে দাওয়াত দেব ইনশাআল্লাহ। আর মুরব্বী বাপদেরকে বলছি, নামাজে যুবকেরা যায়, দাড়ি নাই, প্যান্ট চলে গেছে টাকনুর নিচে, মাথায় টুপি নাই। এই ছেলে, কয়দিন থেকে নামাজ শিখছ? প্যান্ট ঠিক নাই, দাড়ি নাই, টুপি নাই, যাও পিছনে যাও। এগুলা কইরেন না। অত সিনেমা হলে যায় নাই, অত জিনা ব্যভিচারে যায় নাই,
ও মসজিদে আসছে, ও বুঝবে একদিন, বুঝতে বুঝতে হয়তো আপনার চাইতে ভালো হয়ে যাবে। ঠিক কিনা বলে? বের করে দিয়েন না। ওর দাড়ি নাই, বাইর করে দিলেন। ওর প্যান্ট নাই, শার্ট নাই, বাইর করে দিবেন না। বুঝাও, বুঝাও। রসুলের কাছে মানুষ এসে বলতো আমি কালিমা পড়ে মুসলমান হব, নামাজ পড়বো না। কয় ঠিক আছে। এভাবে ইসলাম শিখাইছেন, এভাবে ইসলাম শিখাইছেন। 1 মিনিটে বলে দেই, একজন এসে বলছে আমি কালিমা পড়তে পারি, নামাজ পড়বো না। আমরা বলতাম কি, কালিমা পড়বা, নামাজ পড়বো না? ইমানদার তুমি। নবীজি বলছেন বাবা ঠিক আছে, কালিমা পড়ছো, নামাজের দরকার নেই, এরপরে কালিমাটা পড়ো, কাছাকাছি আসো। ঠিক না? কিছুদিন পরে দেখে নামাজের সময় সবাই মসজিদে চলে যায়, বেচারা একা একা বাড়িতে থাকে। নবীজির কাছে এসে বলছি ইয়া রাসূলুল্লাহ, আজকের থেকে আমি নামাজ পড়ব, শর্ত আছে, অজু করব না। দেখছেন কি করবে না? অজু করবে না। আমরা হইলে কি মনে করেন, রে পিটাইয়া পুলিশে দিত, কবে না নামাজ পড়বে, অজু করবে না। নবীজি বলে ঠিক আছে। বেচারা এভাবে কতদিন পড়ছে নামাজ অজু ছাড়া, নবীজির পিছনে। চিন্তা করেন, হঠাৎ একদিন নামাজে এসে দেখে হযরতে আলী অজু করতেছেন, হাত কোনই পর্যন্ত ধুইতে হয়, হযরতে আলী ধুইতেছেন এতটুকু, পা ধুইতে হয় টাকনু পর্যন্ত, আলী দিতেছেন হাঁটু পর্যন্ত। জিজ্ঞাসা করে আলী তুমি এতটুকুন ধোও কেন? নবীজি তো আরো কম বলছেন। আলী বলছেন তুমি শুনো নাই, সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নিজের কানে রসুল থেকে শুনেছি, রসুল বলেছেন অজুতে যেই যেই অংশ ধৌত হয় কিয়ামতের দিনে সেই সেই অংশ নূরের মতো চমকাইতে থাকবে। আল্লাহু আকবার। এজন্য আমি আলী টাকনু পর্যন্ত, এজন্য এতটুকুন ধই, হাঁটু পর্যন্ত ধই, যেন আমার আরো বেশি অংশ চমকাইতে থাকে। এই লোক কয় তা যদি সত্য হয় তাহলে আজকের থেকে 5 বার গোসল করো। যেই বেচারা নামাজ পড়তে চায় নাই, এখন বলতেছে 5 বার গোসল করবে। ইসলাম এভাবেই আসছে, ইসলাম এভাবেই আসছে। গালি দিয়ে না, পিটাইয়া না, মাইরা না, শক্ত ভাষায় না, নরম ভাষা বুঝাইয়া বুঝাইয়া মানুষকে কাছে আনতে হবে, মানুষকে ভালোবাসতে হবে। আল্লাহ আমাদেরকে কবুল করুন। সবাই বলেন আমিন। কথা শেষ, এখানে রেখে দিলাম। অনেকক্ষণ কথা বলছি, বসার চাইতে দাঁড়াইয়া এরা কষ্ট করছে বেশি। সবার জন্য দোয়া। বাবারা মসজিদে আসবেন, বাচ্চাদেরকে নিয়ে আসবেন, সব বাচ্চাদেরকে মসজিদে নিয়ে আসবেন। ঠিক আছে? মেয়ে বাচ্চারাও নিয়ে আসবেন, মেয়ে 5-6 বছরের মেয়ে, এরা মসজিদে নিয়ে আসবেন। বউ বাচ্চা নিয়ে মার্কেটে যান, বউ বাচ্চা নিয়ে ফুচকা খাইতে আপনারা পার্কে যান, বউ বাচ্চা নিয়ে সিনেমা হলে যান, বউ বাচ্চা নিয়ে এই যে হীরা ঝিলে যান, নাকি আল্লাহ জানে, হাতির ঝিল, হীরা ঝিল, হাতির ঝিলে যান। বউ বাচ্চা নিয়ে কত জায়গায় ঘুরতে যান, বউ বাচ্চা নিয়ে মসজিদে ঘুরতে পারেন না? এমন কিছু হয় না। আমার নবী তো বউ বাচ্চা নিয়ে থাকতেনই মসজিদে। কথা বলেন না কেন? আমার নবী তো বউ বাচ্চা নিয়ে থাকতেনই মসজিদে। আল্লাহ, ইসলামটা কেমন সৌন্দর্যের জায়গা ছিল। যাক, বহুত কথা বলছি, গালি দিয়েন না আমারে, যা দিবেন এগুলি দিয়ে দেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা ওয়া সাল্লামতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বাইরে যে সময় দিয়েছিল এর চাইতে বেশি চলে গেছে, আরো 30 মিনিট। এজন্য আমাকে মাফ করে দিবেন, আমার স্বার্থে বলিনি, সব আপনাদের জন্য। আমার কথাবার্তায় ভুল হয় থাকলে সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনারা আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করব। আরেকটা কথা বলে দিই, অনেকের টুপি আছে, অনেকের টুপি নাই। কেউ লম্বা টুপি, কেউ জালি টুপি, কেউ খাড়া টুপি, কেউ কিস্তি টুপি। এটি না মসজিদে মারামারি করেন না। যার ভাল লাগে টুপি পরবেন, হলে কলা পাতা দেব, তা মসজিদে আসো। এই টুপি নিয়ে বাইর করে মসজিদে বাইর করে দিবেন। যার যেটা ভালো লাগে আগে আসতে দেন, ওরে ওরে ঢুকাইতে দেন, এরপরে ভালো হবে। এর ঢুকবেই না তো চাইবো কেন? সবার জন্য দোয়া করবেন, ব্যবসায়ীদের জন্য দোয়া করবেন, যারা এই প্রোগ্রামের আয়োজন করেছেন, যারা সহযোগিতা করেছেন। আমি ভাইদেরকে বলবো আগামীতে আরও যদি কোনো বড় জায়গা থাকে, একটা জায়গা করে প্রোগ্রাম করবেন। ঠিক আছে না? আর বড় জায়গা করে করবেন, মানুষের কষ্ট হয় বেশি। আর এই আয়োজনটা ভাইয়েরা অনেক কষ্ট করে চমৎকার প্রোগ্রাম করে থাকে। সবাই সাপোর্ট দিবেন, বলে নেই। যত কথা বলছি আপনারা শুনছেন, মহিলারা শুনে নাই, বাসায় গিয়ে তা আবার বলবেন, কয় না কিছু। এই দায়িত্ব রসুলের পক্ষ থেকে আমি আপনাদেরকে দিলাম। যা শুনছেন তা বাসায় গিয়ে বলবেন।
বউরে বলবেন, আজকে গিয়েই বলবেন যে তুমি সকালে নাস্তা দিলে খাবো না, যদি ফজরের নামাজ না পড়ে নাস্তা দেও, তাইলেই দেখবেন 90% ঘর ঠিক হয়ে গেছে। ঠিক আছে না? সবার জন্য দোয়া, আমার জন্য দোয়া। আর আমি তো বিনোদ বিবিতে জুমা পড়ে, নারিন্দা বিনোদ বিবিতে, এখানে আইসেন, আপনাদের ভালো লাগবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। কিছু বলবেন নি কেউ? বলবা কিছু? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وأدخلنا الجنة مع المتقين والأبرار اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اے गुनाहगारদের माफ देने वाला ऐ भिखारीদের खाना देने वाला ऐ वबाबीদের वबाब दूर करने वाला ऐ परेशानी दिल रे शांति देने वाला ओ दयार अल्लाह हजार हजार मुसलमानদেরকে নিয়া আলিম ওলামাদেরকে নিয়া হাফিজে কোরআন নওজওয়ান ভাই সাদা দাড়িওয়ালা মুরব্বী বাবাদেরকে নিয়া কলিজা টুকরা পর্দানিশীন মা বোনদেরকে নিয়া আয় আল্লাহ তোমার হাবিবের জন্মের মাসে জন্ম মৃত্যু যেই দিনে হওয়ার কথা সেই দিনে জীবনের সবগুলা গুনার উপরে লজ্জিত হয়ে দুটো হাত উপর দিকে উঠাইছি সর্বপ্রথম আমাদের तमाम জিন্দেগীর গুনাহগুলোকে maaf করে দাও আয় আল্লাহ গুনার কারণে কিয়ামতের দিনে জাহান্নামী বলে ডাক দিও না গুনাহগার বলে জাহান্নামে ফেলে দিও না গুনার কারণে গাড়ির চাকার নিচে ফালাইয়া আগুন দিয়া জ্বালাইয়া পানির মধ্যে ডুবাইয়া আলসার ক্যান্সার ডায়াবেটিস হার্ট অ্যাটাক কিডনি ড্যামেজ ব্রেন স্ট্রোক ব্রেন টিউমার প্যারালাইসিস দিয়া বিছানায় প্রস্রাব পায়খানা করাইয়া বেইজ্জতির মত দিও না রে মালিক মৃত্যুর সময় যদি চলে আসে পবিত্র রমাদানুল মুবারকের তাহাজ্জুদের সেজদায় জুমার দিনের কোরআন তেলাওয়াতের হালতে নবীজিকে স্বপ্নে দেখাইয়া সোনার মক্কা মদিনা জিয়ারত করাইয়া কাবার গিলাফে ধরাইয়া
হজরে আসওয়াদে চুম্বন করাইয়া জমজমের পানি দিয়ে গোসল করাইয়া মাকামে ইব্রাহিমে 2 রাকাত নামাজ পড়াইয়া তোমার হাবিবের রওজায় সালাত আর সালাম পৌঁছাইয়া মালাকুল মউত পাঠাইও আল্লাহ। এই প্রোগ্রামের আয়োজন করতে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, পরামর্শ দিয়ে, দেশ থেকে বিদেশ থেকে যেখান থেকে যেভাবে সহযোগিতা করলেন, সহযোগিতার ওয়াদা দিলেন, সবাইকে তুমি কবুল করে নাও। পুরা শ্যামবাজারের ব্যবসায়ীদেরকে কবুল করে নাও। ইয়া আল্লাহ, তাদের ব্যবসায় বরকত দিয়া দাও। আসমানি জমিনি মুসিবত থেকে ব্যবসাগুলোকে বাঁচাইয়া দাও। ইয়া আল্লাহ, তাদেরকে একার নেক বানাইয়া দাও। হালাল পথে চলবার তৌফিক দিয়া দাও। আমনি এলাকার যতগুলা মসজিদ আছে সবগুলা মসজিদের আইম্মায়ে কেরাম, খুতবায়ে আযমদেরকে ভালো রাখো আল্লাহ। ইজ্জতের সাথে তুমি রাখো রে মুনিব। আয় আল্লাহ, আমরা যারা হাত উঠাইলাম আমাদের রূহানি জিসমানি বিমারকে শিফা দিয়া দাও। ইয়া আল্লাহ, জানি না এই মাজলিসে কার জানি আমার মতো বাবা নাই। আয় আল্লাহ, আজ আমাদের সব আছে, গাড়ি আছে, বাড়ি আছে, সম্পত্তি আছে, কিন্তু আজকে আমাদের বাবা নাই। যেই বাবা মাথার গাম পায়ে ফেলে রক্তরে পানি করে খরচ করে ইনকাম করে আমাদের মানুষ বানাইছে, এই বাবা আমাদের যাদের নাই, বাবার কবরকে জান্নাত বানাইয়া দাও। আমাদের যাদের বাবা বেঁচে আছেন হায়াত বাড়াইয়া দাও। আয় আল্লাহ, আমাদের জনম দুঃখিনী দরদি মা, যেই মা 10 মাস 10 দিন পেটে রাখছে, পেটের ভিতরে হাঁটু দিয়া মাথা দিয়া আঘাত করছি, ডেলিভারির সময় 2-2.5 বালতি ব্লাড গিয়েছে, 2-2.5 বছর বুকের দুধ পান করাইয়া মানুষ করছে, কত রাত্র নিজে না খাইয়া আমাদেরকে খাওয়াইছে। আয় আল্লাহ, যেই মা কোলে প্রস্রাব করেছি, যেই মায়ের বুকে প্রস্রাব করেছি, কোনোদিন কষ্ট পায় নাই, থাপ্পড় মারে না, সাড় মারে নাই। এই মা আমাদের যাদের নাই, মায়ের কবরকে জান্নাত বানাইয়া দাও। আমাদের যাদের মা বেঁচে আছেন হায়াত বাড়াইয়া দাও। আয় আল্লাহ, আজকের দিনের খাতিরে আমার মাকে অসুস্থ করে দাও। ইয়া আল্লাহ, আমাদের সবার দোয়াকে কবুল করে নাও। আমাদের সবাইকে তোমার সাচ্চা বান্দা হিসাবে কবুল করে নাও। আজকের দিনে আমাদের পক্ষ থেকে লাখো কোটি দুরুদ ও সালাম রাসূলের রূহ মুবারককে পৌঁছাইয়া দাও। ইয়া আল্লাহ, আমাদের নাম ধরে ধরে পৌঁছাইয়া দাও। আমাদের নামটা জান্নাতুল ফিরদাউসের লিস্টে উঠাইয়া দাও। ইয়া আল্লাহ, তোমার হাবিব যত ভালাই চাইছেন আমরাও চাই না, যত বুড়াই থেকে মাফ চাইছেন আমরাও চাই না। তুমি কোনোদিন আমাদেরকে বইলা যাইও না। আমরা জানি আমাদের চাইতে তোমার অনেক মায়ার বান্দা বান্দি আছে, কিন্তু তুমি জানো তুমি ছাড়া আমাদের আর কেউ নাই। ইয়া আল্লাহ, এই মুহূর্তে শ্যামবাজারের দিকে তাকাও, আমাদের নাম ধরে ধরে মাফি দিয়া দাও। একজনকে মাফি ছাড়া তুমি ফিরত দিও না। ইয়া আল্লাহ, আমাদের সবাইকে কবুল করে নাও, এই প্রোগ্রামটাকে কবুল করে নাও, কিয়ামত পর্যন্ত নাজাতের জরিয়া বানাইয়া দাও। সাল্লাল্লাহু তাআলা আলা নবী ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।
ওয়ারহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম।